আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এই কোর্সটার। আসলে এটা তো একটা লম্বা জার্নি, শিখার অনেক ইনডেপথে যাওয়ার সুযোগ আছে, বাট আমরা একটা লেভেল পর্যন্ত নিয়ে আসছি আপনাদেরকে, এটাও কম না, এটা আলহামদুলিল্লাহ অনেক। এটার উপর বেস করে আপনারা অনেক দূর যাওয়া পসিবল। আপনাদের এখন সেলফ স্টাডি করার অনেকগুলা সিস্টেম আমরা দেখিয়ে দিয়েছি, কিভাবে কর্পাস এবং হচ্ছে কর্পাসের হেল্প নিয়ে অনেক দূর আগানো যায়, ওইটা আমরা দেখিয়েছি। প্লাস হচ্ছে আমাদের গ্রুপ তো আছেই, এখানে যখন যেটা প্রশ্ন করবেন আমরা ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে আমরা দুইটা পার্টে ক্লাস হবে। একটা পার্ট হচ্ছে আমি একটা কুইক রিক্যাপ করব মেজর জিনিসগুলা, তারপর হচ্ছে শওকত ভাই কিছু এক্সাম্পল দিবেন। তো আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে এই কোর্সটা যে আমরা কোরআন পড়লে যেন বুঝতে পারি এবং শুনলে বুঝতে পারি। সো এই কথাটা আপনাদেরকে আবার রিকল বা রিমাইন্ড করায় দিচ্ছি এই কারণে যে আসলে একটা ল্যাঙ্গুয়েজে মেনলি শেখার জন্য 4টা স্কিল লাগে। একটা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং এবং হচ্ছে স্পিকিং। এখানে আমরা কিন্তু কোরআনের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দুইটা দরকার নাই। যেহেতু আমরা কোরআনের টার্গেট হচ্ছে আমরা কোরআন বুঝতে হবে এবং হচ্ছে শুনলে যেন বুঝি এবং পড়লে যেন বুঝি। সো এখানে আমাদের লেখা এবং হচ্ছে বলা, এই দুইটাই স্কিল আমাদের দরকার হচ্ছে না। এবং ওই দুইটা স্কিলই কম্পারেটিভলি অনেক কঠিন, কারণ আপনি যখন একটা কিছু বলবেন তখন কিন্তু আপনার ফুল গ্রামারটা আপনার একদম আত্মস্থ থাকা লাগবে এবং ভোকাবুলারিটা জানা থাকা লাগবে। অথবা আপনি লিখবেন তখনও কিন্তু আপনার ভোকাবুলারি এবং গ্রামার দুইটাই একদম পারফেক্ট হইতে হবে। কিন্তু আপনি যখন একটা অলরেডি এস্টাবলিশড সেন্টেন্স আপনি পড়ছেন বা শুনছেন, তখন কিন্তু আপনার এমনি ভোকাবুলারিটা ইভেন আপনি যদি মোটামুটি একটা আইডিয়া থাকে, এটা দিয়েও কিন্তু আপনি অর্থ ধরে ফেলতে পারবেন। অথবা আপনি যখন পড়বেন তখনও কিন্তু মোটামুটি গ্রামারের একটা আইডিয়া এবং হচ্ছে আপনার ভোকাবুলারিটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকে, তাইলেও আপনি বুঝতে পারবেন। সো এই জন্য আমরা আসলে মেইনলি এটা আমাদের জন্য বোঝা এবং হচ্ছে শুনলে বোঝা এবং পড়লে বোঝা এটা অনেক সহজ কম্পেয়ার টু ফুল ল্যাঙ্গুয়েজটার উপর স্কিল আনা, যেটা রাইটিং এবং হচ্ছে স্পিকিং সহ। সো অনেকে আমি দেখেছি যে অনেক অনেক বড় টার্গেট নেন বা অনেক ওই ইনডেপথে যাওয়ার চেষ্টা করেন, এমন ভাবে শিখেন মনে হয় যেন এটা আপনাকে আলটিমেটলি লিখতে হবে অথবা বলতে হবে। সো এটা যেহেতু টার্গেট না, সো আসলে এত বড় টার্গেট করলে যেটা হয়, যারা পারেন তাদের তো ফাইন, কিন্তু অনেকের আছে যে এটার ফলে আপনি আপনার এনার্জি হয়ে যাবে, আপনি পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে যে এত বিশাল জিনিস, এটা তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু আসলে এটাকে এত বিশাল মনে করারই কারণ নেই, কারণ জিনিসটা হচ্ছে আমার জাস্ট পড়লে যেন বুঝতে পারি অথবা শুনলে যখন তেলাওয়াত শুনবো বুঝতে পারি। সো এইটুকুর জন্য আসলে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। কোরআনে যতটুকু আছে এর বাইরে আমার একটা ভোকাবুলারি শেখার দরকার নেই। কোরআনে যতটুকু, কোরআনটা বোঝার জন্য যতটুকু গ্রামার দরকার শুধু অতটুকু বুঝলেই হবে, এর বেশি আমার দরকার নেই। সো এইভাবে করে ন্যারো ডাউন করে ফেলে। আচ্ছা, একটা কুইক রিক্যাপ, সেটা হচ্ছে কোরআনে অ্যারাউন্ড ৭৮,০০০ মতো শব্দ আছে, ইনফ্যাক্ট তার থেকে কিছু কম। সো এই শব্দগুলাকে আপনি যদি পার্টস অফ স্পিচ বা পদ হিসাবে চিন্তা করেন যে কতগুলা পার্টস অফ স্পিচ আছে বা পদ আছে, যেটা ইংরেজিতে হচ্ছে 8টা পার্টস অফ স্পিচ, বাংলায় হচ্ছে 5টা, সেটা হচ্ছে আরবিতে মাত্র 3টা। সো এটা সিলেবাসটা আরো ছোট হয়ে গেল। ইসিম, হরফ, ফেল, এই 3টা পদ আছে টোটাল। এখন প্রথমেই আমরা যেটা ইসিম নিয়ে দেখেছি যে ইসিম চিনব হচ্ছে ইসিমের প্রপার্টিজ দিয়ে বা বৈশিষ্ট্য দিয়ে। ইসিমের 4টা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তার মধ্যে মেবি আপনারা স্ট্যাটাসটা নিয়ে একটু বেশি স্ট্রাগল করেন, সো স্ট্যাটাসটা একটু সহজভাবে দেখার চেষ্টা করেন। স্ট্যাটাস বেসিকলি হচ্ছে আমরা 3 ধরনের স্ট্যাটাস পেয়েছিলাম, রফা, নাসব আর হচ্ছে জার। তো এই যে রফা, নাসব, জর, তার মধ্যে রফা কখন হয়, যেমন একটা এক্সাম্পল দেখেন, যেমন সে বা হচ্ছে হি, এই যে এইটা হচ্ছে রফা ফর্মে ব্যবহৃত হয়। একটা যদি এক্সাম্পল নেই, সে স্কুলে যায় অথবা হি গোজ টু স্কুল, এখানে এই যে সে বাক্যের এই বাক্যটার হচ্ছে সাবজেক্ট বা কর্তা হিসাবে কাজ করতেছে। সো এটা হচ্ছে রফা ফর্ম। এটা আমরা ইংরেজিতেও দেখি, বাংলায় পাই যে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, সে বা হি, এটা হচ্ছে রফা। অন্যদিকে যদি আমি নসবের কথা চিন্তা করি, তাহলে নসব হচ্ছে তাকে বা হিম, যেমন হি থেকে কিন্তু একটা ডিরাইভ ফর্ম হচ্ছে হিম, সে থেকে একটা ডিরাইভ ফর্ম হচ্ছে তাকে। এটার জন্য যদি এক্সাম্পল বলি, যেমন আমি তাকে চাই বা আমি তাকে খুঁজছি, আই ওয়ান্ট হিম বা আই এম লুকিং ফর হিম, তাহলে এখানে এই যে তাকে
বা হিম, এটা হচ্ছে নাসব ফর্মে আছে। আমরা আজকে বলছিলাম যে যেটা আপনাদের একটু যদি আসতে দেরি হয়, একটু ইয়া করে দেই, মিউট করে দেই যে এখানে যারা জয়েন করেছে। আচ্ছা, তারপর হচ্ছে জার। জারের ক্ষেত্রে হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে কোনো কিছুর সাথে সম্বন্ধ অথবা কি হলো, আবার একটু শেয়ার দেন। জি আচ্ছা ঠিক জি আছে, আসছে। ওকে। দেন হচ্ছে জার। সো জারের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে জার দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে সম্বন্ধ বা অধিকারের জন্য ব্যবহৃত হয় এই জার ফর্মটা, যেটা আমরা এরা ইংরেজিতে হিজ বলি হি এর জন্য, অথবা বাংলায় হচ্ছে সে বা তাকের জন্য তার ব্যবহার করি। যেমন আমরা যদি বলি যেমন তার গাড়িটা দামি, এখানে গাড়ির সাথে তার কিন্তু একটা সম্বন্ধ দেখাচ্ছে যে গাড়ির সাথে তার সম্পর্কটা কি, আরেকটা হচ্ছে এটাতে ওনারশিপ বোঝাচ্ছে। সো এই যে তার গাড়িটা দামি, হিজ কার ইজ কস্টলি। এখন দেখেন এই ফুল পিকচারটাতে বাংলা এবং ইংরেজিতে কিন্তু দেখেন সে বা হির জায়গায় নাসব ফর্মে হচ্ছে তাকে বা হিম হয়েছে, এবং হচ্ছে যার ফর্মে হচ্ছে তার বা হিজ হয়েছে। এক্সাম্পলে যদি যান সে স্কুলে যায়, এখানে হি রুলটা হি কি হিসাবে ভূমিকা পালন করছে, এখানে হচ্ছে সাবজেক্ট হিসাবে ভূমিকা পালন করছে। অন্যদিকে আমি যদি এখানে নিয়ে আসি আমি তাকে চাই বা আমি তাকে খুঁজছি, এখানে তাকে এটা হচ্ছে অবজেক্ট হিসাবে কাজ করছে। তো এইটা আরেকটা রোল। আরেকটা হচ্ছে যে তার গাড়িটা দামি, এখানে যে তার শব্দটা আসছে এটা হচ্ছে গাড়ির সাথে তার একটা মালিকানা বোঝাচ্ছে অথবা সম্বন্ধ বোঝাচ্ছে। এই যে তিনটা ফর্ম প্রোনাউনের, এই যে প্রোনাউনের তিনটা ফর্ম দেখেন, একটা হচ্ছে সে, তাকে, তার বা হি, হিম, হিজ। এই জিনিসটাই অ্যারাবিতেও আছে। অ্যারাবিতে হচ্ছে রফা, নাসব এবং জার। আচ্ছা, যদি এখানে যদি কোনো একটা ব্যক্তি আসতো তাইলেও কিন্তু চেঞ্জ হয়। যেমন রূপক, একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি, রূপক ইংরেজিতেও রূপক, এখানে কোনো পরিবর্তন নাই। নাসব যখন আসবে তখন কিন্তু এটা রূপক থাকবে না, কি হয়ে যাবে, রূপককে। ইংরেজিতে যদিও সেম, বাট বাংলা কিন্তু রূপককে হয়ে যাচ্ছে। এখানে তাহলে রূপক স্কুলে যায়, রূপক গোস টু স্কুল। আর এটা হচ্ছে আমি রূপককে খুঁজছি বা আমি রূপককে চাই, তাহলে আই ওয়ান্ট রূপক। যদিও দেখতে একই রকম রূপক ইংলিশে, কিন্তু ফর্মের জায়গায় কিন্তু এটা ডিফারেন্ট রোল প্লে করতেছে। এখানে হচ্ছে আচ্ছা ওকে, আচ্ছা তাইলে দেখেন রূপক শব্দটা এখানে রূপক এখানে রূপক, দেখতে একই রকম, অথচ এখানে কিন্তু এটা রফা ফর্মে কাজ করছে বা সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে। তো অ্যারাবিতে এরকম কিছু শব্দ আছে যেগুলো আসলে দেখতে একই রকম, যেটাকে মাবনি বলে বা হচ্ছে নন ফ্লেক্সিবল। এটা রফা ফর্মেও যা, যেমন মুসা, ঈসা, এই শব্দগুলা যখন রফা ফর্মে আসে, নাসব ফর্মে আসে বা জার ফর্মে আসে, সবসময় একই রকম দেখবেন। কিন্তু ফাংশন ওয়াইজ কিন্তু দেখেন এখানে যেমন রূপক আর এই রূপক দুইটা হচ্ছে ফাংশন ওয়াইজ দুইটা দুই রকম হিসাবে কাজ করছে, সেম রোলে কাজ করছে না। ঠিক অ্যারাবিতেও এরকম আছে। আচ্ছা, এটা যদি এখন যার ফর্মে রূপককে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে রূপকের। বাংলায় দেখেন রূপক, রূপককে, রূপকের। ইংরেজিতে বলি যদি রফা আর নসবের মধ্যে যদি ইংরেজিতে কোনো পার্থক্য আসতেছে না, কিন্তু যার ফর্মে রূপকস হয়ে যাচ্ছে, অর্থাৎ রূপকের গাড়িটা দামি, রূপকস কার ইজ কস্টলি। সো এই সেম কনসেপ্টটা এখন আপনি ইয়াতে চিন্তা করেন, অ্যারাবিতে চিন্তা করেন। অ্যারাবিতে হচ্ছে এই সেম জিনিসটাই যখন রাফা ফর্মে আসে তখন হচ্ছে একটা একরকম ইয়া হয়, রাফা ফর্মের যে বৈশিষ্ট্য, যেমন হচ্ছে সিঙ্গুলারে কি হয়, প্লুরাল ইয়াতে কি হয়, ওগুলো আমরা দেখেছি। যেমন রফা ফর্মে কি হয়, উন, আন, ইন, সরি উন হয়, রফা ফর্মে হচ্ছে উন হয় বা উ হয়। আবার এটা যদি দ্বিবচনের ক্ষেত্রে হচ্ছে আনি হয়, আবার বহুবচনে হচ্ছে উ না হয়। আবার ফেমিনিনের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, যেমন হচ্ছে আতুন হয়। তো এই যে এটা দিয়ে আমরা আলাদা করি যে এটা হচ্ছে এই যে রফা ফর্মে কাজ করছে, যেটা নাকি আমরা আসলে একটা কোশ্চেন আছে, একজন হ্যান্ড রেজ, আমরা কি এখন নিব না পরে আপনার ক্লাসে পরে নিব? পরে নেই। ঠিক আছে, ক্লাস শেষ করেন। জি। আর হচ্ছে নাসব ফর্মে ক্ষেত্রে এই জিনিসটা যখন এটা হয়ে যাচ্ছে উনের জায়গায় এটা হয়ে যাচ্ছে আন বা আ, আর এখানে দ্বিবচন হয়ে যাচ্ছে আইনি, আর বহুবচন হয়ে যাচ্ছে ইনা অথবা আতিন ফেমিনিনের ক্ষেত্রে। আবার যদি এটা হচ্ছে
ব্রোকেন প্লুরাল হয় তখন হচ্ছে এটা আবার ডিফারেন্ট ইয়ে আসতে পারে। এই জর ফর্মের ক্ষেত্রেও তাই। সো এটা হচ্ছে ওভারঅল একটা স্ট্যাটাসের কনসেপ্ট, যে স্ট্যাটাসটা আমার কেন দরকার, একটা শব্দ ইসিম রফা ফর্মে কাজ করছে না নাসব ফর্মে কাজ করছে না জর ফর্মে কাজ করছে, এটা হচ্ছে ইন জেনারেল কনসেপ্ট। বাট কিছু কিছু জায়গায় যেমন এই যে যদিও একটা শব্দ নাসব ফর্মে থাকার পরেও যেমন ইন্না হরফের পরে আসে, তখন এটা কিন্তু দেখা যায় যে রফা ফর্মে কাজ করে, নসব ফর্মে কাজ করে না, এরকম দুই একটা এক্সেপশন আছে। আচ্ছা, তাহলে রফা ফর্মগুলো আমরা সাধারণত কোথায় কোথায় দেখতে পাই, এটা একটা আপনার ওভারঅল মাইন্ড ম্যাপ থাকা দরকার, যে রফা আসলে কোথায় পাবো। রফা পাবো হচ্ছে মুবতাদা হিসাবে পাবো, যখন একটা নমিনাল সেন্টেন্স বা একটা নামমাত্র বাক্য পাবো, এখানে মুবতাদা হিসাবে যেই শব্দটা কাজ করবে এটার স্ট্যাটাসটা হবে রফা ফর্মে হবে। আর একটা হচ্ছে খবর, একটা নমিনাল সেন্টেন্সে খবর যেটা থাকবে সেটাও রফা ফর্মে থাকবে। আচ্ছা, একটা যদি ইয়া থাকে, একটা ভার্বাল সেন্টেন্স বা হচ্ছে জুমলা ফেলিয়া আসে, তখন হচ্ছে এটার যে ফাইল যেটা থাকবে, ফাইল হোক এটা হচ্ছে ইনসাইড ফাইল থাকুক অর্থাৎ সর্বনামগুলা থাকুক, এটাও কিন্তু রফা ফর্মে, এই যদি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না এগুলো রফা ফর্মে থাকবে। অথবা আউটসাইড ফাইলও যদি থাকে, আউটসাইড ফাইলটাও রফা ফর্মে থাকবে। আরেকটা কি, যদি নায়েবুল ফাইল এটা ইনসাইডও থাকতে পারে, সর্বনামগুলো থাকতে পারে, অথবা আউটসাইড যদি থাকে। নায়েবুল ফাইল কখন আসে, যখন একটা ফেলের আমরা যখন হচ্ছে পেসিভ ফর্ম নেই, তখন হচ্ছে এটাকে আমরা বলি নায়েবুল ফাইল। যেমন দরাবা হচ্ছে সে আঘাত করেছিল, আর দুরিবা এটা হচ্ছে পেসিভ ফর্মে আছে, তাকে আঘাত করা হয়েছিল। এই যে তাকে আঘাত করা হয়েছিল, এই তাকেটা হচ্ছে এখন রফা ফর্ম। এখন তাকের জায়গায় যদি আমি একটা রূপক নিয়ে আসি, তাহলে রূপককে আঘাত করা হয়েছিল, তাহলে রূপকটা হচ্ছে এখানে নায়েবুল ফাইল। তাহলে তখন এই যে রূপকের যে স্ট্যাটাসটা হবে এটা হচ্ছে রফা ফর্ম হবে। আরেকটা হচ্ছে ইসিম কানা হিসাবে যখন কাজ করবে, তখন হচ্ছে এটা রফা ফর্ম হিসাবে রফা স্ট্যাটাস রফা থাকবে। যেমন একটা এক্সাম্পল নিয়ে আসছি এখানে, কান আল্লাহু গফুরান রহিমান। এই কানা এটা হচ্ছে একটা ফেল, আমরা দেখেছি এই কানা হচ্ছে এক্সকিউজ মি, আচ্ছা কানা আমরা এই যে উইক লেটারের মধ্যে দেখেছি, এটা বেসিক্যালি কাফ ওয়া না, কাওয়ানা ছিল, কিন্তু যেহেতু মাঝখানে ইয়া আসছে, ওয়াও আসছে, একটা উইক লেটার, এজন্য এটা ওয়াটা উঠে এটা হচ্ছে জবর হয়ে গেছে, কানা হয়ে গেছে। তো কানার এখানে আউটসাইড ফাইল হচ্ছে আল্লাহু, এজন্য এই যে ইসিম কানা হওয়াতে এই আল্লাহু শব্দটা হচ্ছে এটা ইয়া ফর্মে হয়েছে, রফা ফর্মে হয়েছে। তাইলে এই হচ্ছে রফা ফর্মগুলার ইন জেনারেল একটা অবস্থা, যে রফা আমরা পাবো হচ্ছে মুবতাদা হিসাবে, খবর হিসাবে, ফাইল হিসাবে, নায়েবুল ফাইল হিসাবে এবং ইসিম কানা হিসাবে। দেন হচ্ছে নাসব কোথায় পাবো, নাসব গুলা পাবো হচ্ছে হরফুন নসবের পরে, যেমন হরফুন নসব এই যে ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। তাহলে এই যে যে 7টা হরফ আছে, হরফ এগুলাকে বলা হরফুন নসব। সো এটার পরে যখন যে ইসিমটা আসবে এটা হচ্ছে নসব ফর্মে আসবে। আরেকটা হচ্ছে মাফুল হিসাবে আমরা যতগুলা ফর্ম পাবো সবগুলো হচ্ছে নাসব ফর্মে পাবো। শওকত ভাই ওই দিন অনেকগুলা শওকত ভাই, আচ্ছা আমাকে পোস্ট করে মিট করে দেওয়া হচ্ছে, আচ্ছা বুঝছি, অন্যদেরকে করতে যে করা হচ্ছে, ওকে। আচ্ছা, তাইলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হরফুন নাসবের পরে হচ্ছে আপনি নাসব ফর্ম পাবেন, আর পাবেন হচ্ছে মাফুল হিসাবে পাবেন। যেমন ওই দিন শওকত ভাই মাফুলের অনেকগুলা ক্যাটাগরি পড়িয়েছে, মাফুল বিহি, ফিহি, লাহু, মুতলাক, তারপর হচ্ছে তমিজ, তমিজ বোধহয় বলছেন কিনা আমি চাই না। তো এইরকম যতগুলা ক্লাসিফিকেশন আছে সবগুলাই কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে আমরা যতগুলো মাফুল আছে সবগুলো ক্ষেত্রে হচ্ছে নাসব ফর্মে পাবো। কারণ নাসব হচ্ছে বেসিক্যালি ইন জেনারেল হচ্ছে একটা অবজেক্টের ক্ষেত্রে নাসব ফর্ম ব্যবহৃত হয়। আমরা যেটা প্রথমেই দেখে আসছিলাম, যেমন আমি রূপককে চাই বা আমি রূপককে খুঁজছি, তো এই যে রূপককে এটা হচ্ছে অবজেক্ট ফর্মে আছে। সো এই ধরনের যত অবজেক্ট ফর্মগুলো হচ্ছে নাসব ফর্মে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে খবর কানা হিসাবে যেটা থাকবে, যেমন একটু আগে আমরা আগের এক্সাম্পলটা এখানে আসছে কান আল্লাহু, এখানে এটা ছিল হচ্ছে ইসিম কানা, এটাকে আউটসাইড সাবজেক্ট না বলে এটাকে আমরা বলি ইসিম কানা, গ্রামারে বলে। তো যেহেতু এটা একটা উইক ফর্ম, এটা নিয়ে আমরা ডিটেলস আসলে অনেক বেশি ফোকাস করিনি। তো এখানে
এই আল্লাহুটা হচ্ছে কানার জন্য হচ্ছে ইসিম, আর বাকি রেস্ট পার্ট হচ্ছে খবর। তাহলে এই যে গফুরান, রহিমান, এই দুইটা হচ্ছে এটার খবর। তো এই খবরগুলা হচ্ছে নর্মালি হওয়ার কথা ছিল হচ্ছে রফা ফর্মে, কিন্তু কানার কারণে কানার খবর অলওয়েজ হচ্ছে রফা ফর্মে না হয়ে নাসব ফর্মে হয়। এই জন্য এটা গফুরান এবং রহিমান এটা হচ্ছে এই যে নসব ফর্মে হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে লা নাফিয়াতুল জিন্সের পরে। লা নাফিয়াতুল জিন্সটা হচ্ছে অনেক ভাবে নেগেট করার সুযোগ আছে। আপনি খুব লাইটলিও না করতে পারেন, তুমি খেলতে যাও না আজকে, কিন্তু তাও খেলতে গেল, আপনি কিছুই মনে করলেন না, এটা একটা জিনিস আপনি আপনার বাচ্চাকে বলতে পারেন। আরেকটা হচ্ছে খবরদার আজকে দুনিয়া উল্টে গেল কিন্তু খেলতে যাবা না। এই যে এত স্ট্রংলি নেগেট করা, না করা, এটার জন্য কিন্তু প্রত্যেকটা না করার জন্য আলাদা আলাদা শব্দ আছে। তো লা নাফিয়াতুল জিন্স যেটা, এটা হচ্ছে একদম অ্যাবসলিউট নেগেশন, যে কোনো কিছুকে একদম আপনি খুব কঠিন ভাবে নিষেধ করতেছেন। সো আমরা যখন এই যে আমাদের কালিমা তাইয়্যিবা পড়ি লা ইলাহা, ইলাহা এটা কিন্তু হচ্ছে কি দেখেন নসব ফর্মে আছে এবং হচ্ছে লাইট ফর্মে আছে। ইভেন ইলাহানও না, ইলাহা মূল শব্দটা ছিল ইলাহুন, দেন হচ্ছে ইলাহান, ইলাহিন, তারপর হচ্ছে ইলাহু, ইলাহা, ইলাহি। তো এখানে কি আসছে লায়ের পরে যে এটা হচ্ছে নসব ফর্মে আসছে এবং হচ্ছে লাইট ফর্মে আসছে। তো এই জায়গায় তাহলে আমরা নাসব ফর্মের আরেকটা ইয়া দেখবো হচ্ছে এই ক্ষেত্রে এটা যেমন আমরা এই ধরনের যত আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত আমরা যতগুলো ডিক্লারেশন দেই বেশিরভাগই এই ধরনের লা নাফিয়াতুল জিন্স ব্যবহার করি। যেমন হচ্ছে লা শারিকা লাহু, শারিকা বলি, শারি কুন বলি না, শারি কান বলি না, শারিকা, শারি কানের লাইট ফর্ম ব্যবহার করছি এখানে। তারপর হচ্ছে এই যে আমরা যখন ঘর থেকে বের হই কি বলি লা হাওলা, কারোর উপর হাওলা করার মতো কেউ নাই, এই যে অ্যাবসলিউট নেগেট করতেছি। লা কুওয়াতা, এই যে কুওয়াতা বলতেছি। তারপর হচ্ছে ইসলামের মধ্যে কোনো ইয়া নাই, জবরদস্তি নাই, লা ইকরাহা। তো এই ধরনের এই যে লা নাফিয়াতুল জিন্সের পরে যে শব্দগুলো আসবে এগুলো হচ্ছে নাসব ফর্মে পাবো এবং হচ্ছে লাইট ফর্মে পাবো। আরেকটা হচ্ছে হরফুন নিদার পরে যদি মুদাফ আসে তাইলে হচ্ছে মুদাফটা নাসব ফর্মে হয়। যেমন হরফুন নিদা হচ্ছে যেই শব্দ দিয়ে ডাকা হয়, যেমন ইয়া অথবা ইয়া আইয়ুহা। তো এই যে ইয়া বা আইয়ুহা এগুলা দিয়ে ডাকা হচ্ছে, কিন্তু এটার পরে যখন আমি শুধু একটা সিঙ্গল শব্দ নিব, ফর এক্সাম্পল আদম আলাইহিস সালামকে নাম নিলাম, হে আদম, ইয়া কোরআনে আসছে এরকম, তখন দেখবেন যে ইয়া আদামু, তখন হচ্ছে রফা ফর্মে আসে। বাট যখন আপনি বলতে চান যে হে আব্দুল্লাহ, তখন হচ্ছে এটা ইয়া আব্দুল্লাহি না হয়ে হবে হচ্ছে ইয়া আব্দাল্লাহি। আব্দের সাথে আব্দা, নট আব্দু। এই যে আব্দা হইল এটা হচ্ছে বিকজ অফ এই যে ইয়া হরফুন নিদার পরে যেহেতু মুদাফ এবং মুদাফিলে আসছে, আসলে মুদাফটা হচ্ছে নাসব ফর্মে হবে। তাহলে এটা হচ্ছে এটা নাসাবের একটা ইয়া সামারি। দেন জার ফর্মের ক্ষেত্রে খুবই সহজ, হরফে জার যেগুলো আছে যেমন বাতা কাফলাম ও মিন ফিয়ান আলা হাত্তা ইলা, এগুলোর পরে হচ্ছে আপনি জার বা মাজরুর ফর্ম পাবেন। আর এটা কি বিশেষ মুদাফ যেগুলো আছে, এই যে আমরা জর্ফ জামান এবং জর্ফ মাকান যে শব্দগুলো আছে, সময় সংক্রান্ত এবং স্থান সংক্রান্ত কিছু ফিক্সড কিছু ওয়ার্ড আছে, এই শব্দগুলোর পরে যেই শব্দ আসবে এটা বিশেষ মুদাফের পরে মুদাফিলাই আসে। এটাকে ইভেন এই পয়েন্টটা আপনি ইগনোরও করতে পারেন। আপনি যদি বলেন মুদাফিলাই আসলেই হচ্ছে মাজরুর ফর্ম আসবে বা জার ফর্ম আসবে, ফাইন, এটার মধ্যে এটা 2 নাম্বারটাও কভার হয়ে যায়। তারপর হচ্ছে মাউসুফ যদি হচ্ছে জার হয় তাহলে হচ্ছে সিফাও জার হবে। সো এইসব জায়গায় হচ্ছে আপনি এই জার ফর্মটা পাবেন। ওকে, তারপর হচ্ছে আমরা নাম্বারের মধ্যে ক্রিটিক্যাল কিছু নাই, মানে এই জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে। এক বচনে কোনো কিছু ক্রিটিক্যাল নাই, এখানে হচ্ছে উন আন ইন আর হচ্ছে উ আ ই, এটা হচ্ছে লাইট ফর্মের ক্ষেত্রে। আর দ্বিবচনের ক্ষেত্রে আনি আইনি আইনি দি কম্বিনেশন দিয়ে পাওয়া যায়, এটা বোঝা যায় যে এটা দ্বিবচন। এটাকে যদি আপনি লাইট ফর্ম করেন তাহলে নিটাকে তুলে দেই, তাহলে হচ্ছে আ আই আই। আর বহুবচনের ক্ষেত্রে যদি এটা হিউম্যান হয় তাহলে হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে বা পুরুষবাচকের ক্ষেত্রে উনা এন্ডিং পাই, আর নাসব এবং জারের ক্ষেত্রে ইনা এন্ডিং পাই। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা আতুন আতিন আতিন পাই। আর এখানে ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে এটার ক্ষেত্রে 2 ধরনের ব্রোকেন প্লুরাল হতে পারে, একটা হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল আর একটা হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। তো ব্রোকেন প্লুরাল যদি হিউম্যান ব্রোকেন প্লুরাল হয় এটার জন্য 2টা রুলস। একটা হচ্ছে এইটা এই যে বহুবচন হিসাবে ট্রিট হতে পারে, অথবা এটা স্ত্রীবাচক ফেমিনিন হিসাবে ট্রিট হতে পারে। আর যদি নন হিউম্যান বলতে একটা হচ্ছে অ্যাঞ্জেলস
আর হচ্ছে মানুষ, আর হচ্ছে জিন, এই তিনটা ক্যাটাগরি বাদ দিয়ে বাকি যারা আছে, যত প্রাণী আছে ওগুলার ক্ষেত্রে, এবং হচ্ছে ইভেন জড় পদার্থ আছে সবগুলোর ক্ষেত্রে ওগুলো হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। সো ওদের ক্ষেত্রে এগুলো অলওয়েজ গ্রামাটিক্যালি স্ত্রীবাচক হিসাবে ট্রিট হবে আর কি। ওকে, তারপর হচ্ছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে বায়োলজিক্যালি যেগুলো ফেমিনিন, এগুলোর ক্ষেত্রে এটাকে আর কোনো ফার্দার স্টাডির দরকার নেই। বায়োলজিক্যালি ফেমিনিন মিন্স ফেমিনিনস, এখানে আর এটাকে কোনোভাবে মাস্কুলিন কি হইলো না চিন্তা করার দরকার নাই। যেমন বোন, মা, এগুলো অলওয়েজ বায়োলজিক্যালি ফেমিনিন, সো এটা ফেমিনিন। কোনো শব্দ যদি এই যে তা, এটাকে তামার বুতা বা গোলতা বলেন আপনারা, অথবা এই যে ইয়া, এটাকে আলিফ মাকসুরা বলে, অথবা এই যে আলিফ খালি আলিফের পরে যদি হামজা আসে আলিফ মামদুদা বলে। সো এগুলার পরে এগুলা দিয়ে যদি এন্ডিং হয় তাহলে সাধারণত এটা স্ত্রীবাচক হতে পারে, বাট নট মানে 100% টাইমই যে হবে তা না, এক্সেপশন থাকতে পারে। তারপর হচ্ছে আমাদের বডি পার্টস যেগুলো হচ্ছে পেয়ারে আছে, 2 কান 2 চোখ, এরকম যেগুলো আছে পেয়ারে 2 হাত, এগুলো হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিটেড হয়। কোরআনে যেসব প্রপার নেমগুলার জায়গার নাম ব্যবহৃত হয়েছে এগুলো হচ্ছে ফেমিনিন হিসেবে ব্যবহৃত হয়। একটু আগে বলেছি নন হিউম্যান যে প্লুরাল যেগুলো আছে, ব্রোকেন প্লুরাল পার্টিকুলারলি, সো ওগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসেবে ট্রিটেড হয় বা হতে পারে। তারপর হচ্ছে কিছু শব্দ আছে যেগুলা আরবরা হচ্ছে ফেমিনিন হিসেবে ট্রিট করেন, এটার জন্য পিছনের লেকচারে এরকম গল্প সহ দেয়া আছে লিস্ট, ওগুলা দেখে নেবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে টাইপটা হচ্ছে এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট, যেটা আমরা ইংরেজিতে এ বা এন দিয়ে হচ্ছে এটা অনির্দিষ্ট হিসেবে ট্রিট করি, আর দা দিয়ে হচ্ছে টিএইচই, দা বা দি দিয়ে হচ্ছে আমরা এরকে নির্দিষ্ট হিসেবে ট্রিট করি। সো যে কোনো কমন নাউনের ক্ষেত্রে ইন জেনারেল আপনি চিন্তা করবেন সব হচ্ছে কমন, আর প্রপার হওয়ার জন্য অল্প কিছু পার্টিকুলার রিজন থাকতে হবে, যে 7টা রিজন থাকলে এটাকে ধরবেন এটা প্রপার। তার মধ্যে প্রথম রিজন হচ্ছে যদি কোনো শব্দের সাথে আলিফলাম থাকে, সাধারণত যেগুলা কমন নাউন ওগুলার পরেই হচ্ছে আলিফলাম থাকে, তখন এগুলাকে নির্দিষ্ট করা হয়। যেমন মুসলিমুন, একজন মুসলিম, কলামুন, একটা কলম, এখানে যখন আমি আলিফলাম নিয়ে আসেন আল মুসলিমু আল কলামু, তখন হচ্ছে এগুলো নির্দিষ্ট হয়ে যাচ্ছে। প্রপার নেম যেগুলো আছে এগুলো তো অলওয়েজ প্রপার, এগুলোতে আলিফলাম দরকার নাই। যেমন হচ্ছে ঢাকা, বাংলাদেশ, আফগানিস্তান, সৌদি আরব, সো এগুলো হচ্ছে বাই ডিফল্ট এগুলো হচ্ছে প্রপার নেম। একটা জিনিস পদ্মা, মেঘনা, যমুনা নদীর নাম, সো এগুলো হচ্ছে প্রপার নেম। সো এগুলোকে আলাদা করে আলিফলাম এনেই প্রপার করতে হবে না, এগুলি এমনিতেই প্রপার। যখন কাউকে ডাকা হয় যেমন ইয়া বা ইয়া আইয়ুহা, এই যে আইয়ুহা বা ইয়া এগুলা দিয়ে যখন যাকে ডাকা হচ্ছে সে তখন হচ্ছে প্রপার হিসাবে ট্রিট হয়। প্রোনাউন বা সর্বনাম তো আসে হচ্ছে কি অলওয়েজ নাউনের পরিবর্তে আসে। সো নাউনের পরিবর্তে যখন প্রোনাউন তখনই আসে যখন একটা নাউন আসলে একটা নির্দিষ্ট একটা নাউনের জায়গায় আসে। সো এই জন্য প্রোনাউন গুলা কিন্তু নির্দিষ্ট। পয়েন্টিং ওয়ার্ডস যেটা স্মল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাও একটা প্রোনাউন, সো এটাও এই জন্য নির্দিষ্ট। তারপর হচ্ছে ইসিম মাউসুল, যেটা ইংরেজিতে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সো এটাও একটা নির্দিষ্ট যেহেতু প্রোনাউন। সো এই 3 ধরনের প্রোনাউন আছে এখানে, 3টাই নির্দিষ্ট। আরেকটা হচ্ছে মুদাফিলাইয়ের মধ্যে যদি মুদাফিলাই নির্দিষ্ট হয় তাহলে মুদাফও নির্দিষ্ট হবে। নর্মালি মুদাফের কন্ডিশন হচ্ছে মুদাফের মধ্যে কি আলিফলাম থাকবে না এবং এটা লাইট ফর্ম থাকবে। তার মানে একটা মুদাফকে কিন্তু আপনি কখনো নির্দিষ্ট করতে পারবেন না যেহেতু আলিফলাম দেওয়ার সুযোগ নাই। কিন্তু একটা মুদাফ কখন নির্দিষ্ট হবে? যখন মুদাফিলাইটা নির্দিষ্ট হবে। সো এই ছিল একটা ইসিম এর 4টা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আমরা ফ্রেগমেন্ট শিখেছি। প্রথম ফ্রেগমেন্ট হচ্ছে মুদাফিলাই, এটা দিয়ে কি বোঝায়? একটার সাথে একটা সম্পর্ক বা মালিকানা বোঝায়। আর এটা হচ্ছে বিশেষ মুদাফিলাই, এটা মালিকানা না বুঝাইলেও এটা বাংলায় যে র বা এর পাওয়া যায় মালিকানার ক্ষেত্রে, যেমন করিমের কলম, সো এখানে এই যে র পাইলাম করিমের সাথে একটা এক্সট্রা যে র, এই রটা এই স্পেশাল মুদাফের ক্ষেত্রেও পাওয়া যায়। যেমন হচ্ছে আমি যদি বলি আসরের পরে বা আসরের আগে, এই যে আসর একটা সময় ছিল মূল শব্দ ছিল আসর, কিন্তু এই স্পেশাল মুদাফা আসার ফলে এটা হয়ে গেল আসরের, একটা র এডিশনাল পাইলাম, আসরের আগে আসরের পরে। টেবিলের নিচে মূল শব্দটা ছিল টেবিল, তো এটা টেবিলের এই যে র পাইলাম এক্সট্রা, র বা এর একটা বিভক্তি যে পাইলাম, এইটার কাজটা ইনফেক্ট করে এটাতে, যদিও এটা ওনারশিপ বুঝায় না। তারপরে হচ্ছে মাউসুফ সিফা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউন, এটা একটা ফ্রেগমেন্ট। যেমন হচ্ছে ভালো ছেলে,
বড় ব্যবসায়ী, এই যে ব্যবসায়ীকে আরো মডিফাই করলাম, সে ব্যবসায়ী তো অনেক আছে, এটা অনেক বেগ টার্ম হয়ে গেল। বা যখন বড় ব্যবসায়ী বললাম, বিচক্ষণ ব্যবসায়ী বললাম, তখন এটা কি হলো, এই বিচক্ষণ বা বড় দিয়ে হচ্ছে এই ব্যবসায়ীকে মডিফাই করছে। সো ব্যবসায়ী হচ্ছে মাউসুফ, আর সিফা হচ্ছে এই যে বড় বা বিচক্ষণ। তারপর হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস, যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা বা উলাইকা, এই ধরনের শব্দের পরে যদি আলিফ লাম যুক্ত ইসিম আসে, এটা একটা ফ্রেগমেন্টের কাজ করে। অর্থাৎ যেমন হাদা, হাদাল কিতাবু, এই বইটি, আর হাদা কিতাবুন, ইহা একটি বই, ইহা একটি বই একটা বাক্য, আর হাদাল কিতাবু, এই বইটি, এটা হচ্ছে একটা বাক্যাংশ। এছাড়াও আমরা ইসিমের সাথে হরফে জর যখন আসে তখন এটা একটা ফ্রেগমেন্ট হয়, আর এটা হচ্ছে ইসিমের সাথে হরফ নসব আসলে এটাও একটা ফ্রেগমেন্ট হয়। তারপরে আমরা পড়েছি হচ্ছে নমিনাল সেন্টেন্স। সো নমিনাল সেন্টেন্সে আমরা বেসিক্যালি প্রথম যে স্ট্রাকচারটা, একদম স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা হচ্ছে এখানে একটা মুবতাদা থাকবে, যেটা ইংরেজিতে সাবজেক্ট বা বিষয়, আর এটা হচ্ছে এটার একটা ভিডিও বা প্রেডিকেট থাকবে বা খবর থাকবে এই সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে ওটা হচ্ছে। এই খবরকেও অনেক ক্ষেত্রে আরো ফার্দার এলাবোরেট করার জন্য মুতাআল্লিক বিল খবর আসে, এমবিকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। বাট নট নেসেসারি সবসময় মুতাআল্লিক বিল খবর থাকবে, শুধু মুবতাদা এবং খবর মিলেও একটা সেন্টেন্স হইতে পারে, ছোট সেন্টেন্স হবে। কখনো কখনো এইটার রিভার্স স্ট্রাকচার হয়, এটা ইংরেজিতেও হয়, আমরা দেখেছি ইংরেজিতেও এই ধরনের স্ট্রাকচার আছে। সেটা হচ্ছে প্রথমেই আগে মুতাআল্লিক বিল খবর চলে আসে, তারপর হচ্ছে মুবতাদা আসে। সো এটা হচ্ছে একটা নমিনাল সেন্টেন্সের প্যাটার্ন। সো আমরা বেসিক্যালি তিনটা ফর্মে শিখেছিলাম। প্রথমে হচ্ছে ইসিম শিখেছি, আর হরফে জর আর হরফে নসবের ইয়াগুলো শিখেছি, হরফগুলো শিখেছি। তারপরে হচ্ছে এটাকে ইসিমের সাথে ইসিম মিলে কিভাবে হচ্ছে ফ্রেগমেন্ট বানাইতে হয় এটা শিখেছি। তারপর হচ্ছে ইসিমের সাথে হরফ এবং হচ্ছে তৈরি হয়ে কিভাবে ফ্রেগমেন্ট বানাইতে হয় ওইটা শিখেছি। দেন হচ্ছে এখানে নমিনাল সেন্টেন্স বানানো শিখলাম। এই জায়গাগুলো আসলে এই ক্যাপশনটা ভুল আছে, এটা এখানের জন্য অ্যাপ্লিকেবল না। আচ্ছা, তারপর আমরা হচ্ছে ফেল শিখেছি। ফেলে আমরা যেটা করেছি দেখেন, এই যে দরাবা, আমরা এই একটা ফর্ম থেকে হচ্ছে 14টা ফর্ম করেছি। এই দরাবা হচ্ছে অতীতকালের একটা ফর্ম। এটার জন্য শুরু চ্যালেঞ্জিংটা কি ছিল, দরাবা, দেন এখানে একালিফ টান, দরাবা, এখানেও একালিফ টান, বাট এটা হচ্ছে পেশ দিয়ে। তাহলে পেশের পরে যজমলা ওয়া, তাহলে দরাবু, দেন দরাবাত, দরাবাতা, দরাবনা। তারপরে যে বাকি 14, এখানে তো 6টা ফর্ম গেল, আরো যে 8টা ফর্ম ওগুলো আসলে কম্পারেটিভলি অনেক সহজ। তারপর আন্তার জন্য আন্তা, এই তা এই দরাবার সাথে নিয়ে নিছি, দরাবতা, দরাবতু, আন্তুমা, দরাবতুমা, আন্তুম, দরাবতুম, আন্তি, দরাবতি, আন্তুমা, দরাবতুমা, আন্তুন্না, দরাবতুন্না, আনা, দরাবতু, নাহনু, দরাবনা। সো এটা ছিল আমার অতীতকালের এই দরাবা থেকে 14টা ফর্ম। তারপরে আমরা যেটা শিখেছি এটা পেসিভ ফর্ম। পেসিভ ফর্মের বৈশিষ্ট্য কি, পেসিভ ফর্ম হচ্ছে পেশ দিয়ে শুরু হবে, তো শুরু হবে পেশ দিয়ে, আর সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে জের হবে। তাহলে এখানে দেখেন তিনটাই জবর ছিল, এখানে দেখেন পেশ দার, এখানে সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে জের দিয়ে শুরু হচ্ছে, দুরিবা। তাহলে দরাবা হচ্ছে সে আঘাত করেছিল, আর দুরিবা হচ্ছে তাকে আঘাত করা হয়েছিল। এটা হচ্ছে পেসিভ ফর্ম। যেহেতু এন্ডিং এ চেঞ্জ হয় না, দেখেন দরাবার বা উপর জবর, এখানে দুরিবার বায়ের উপর জবর। সো এন্ডিং যেহেতু চেঞ্জ হয় নাই, সো 14টা ফর্ম দরাবাতে যেভাবে 14টা ফর্ম করেছেন এখানে একইভাবে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দুরিবা, দুরিবা, দুরিবু, দুরিবাত, দুরিবাতা, দুরিবনা, দুরিবতা, দুরিবতুমা, দুরিবতুম, এভাবে কন্টিনিউ করে গেলেই হবে, নতুন কিছু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা শিখেছি বর্তমান কালের হুয়া ফর্মের ফর্ম শিখেছি ইয়াজিবু। সো বর্তমান কালের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে কি, আ তাই না, এই ক্লুটা মনে রাখতে হবে যে এটা শুরু হবে আ তাই না 4টা হরফে যে কোনো একটা হরফ দিয়ে। ইয়ার জন্য 4টা, তার জন্য 8টা, আর জন্য হামজার জন্য হচ্ছে, আনার জন্য আ, নাহনুর জন্য না। দ্যাটস ইট। তাহলে এটা হলো শুরু। আর শেষ কিভাবে হবে, শেষ হচ্ছে মুসলিমুন চার্ট ফলো করা হবে। মুসলিমুন চার্ট ফলো করে, মুসলিমুন চার্টে যেভাবে ছিল ওইটা ডিটেলস ক্লাস আগে আছে দেখবেন। আর এমনি এন্ডিংটা সাধারণত টোটাল 14টা ফর্মের মধ্যে 5টা ফর্ম শেষ হচ্ছে শুধু পেশ দিয়ে, আর বাকি 9টা ফর্ম শেষ হচ্ছে নুন দিয়ে। তাহলে এটা হচ্ছে এন্ডিং মনে রাখতে হবে, ইয়াজিবু, ইয়াজিবানি, ইয়াজিবুনা, তাজিবু, তাজিবানি, ইয়াজিবনা, এভাবে করে। তারপর হচ্ছে তাজিবু, তাজিবানা, তাজিবুনা, আজিবু, আজিবুন, আজিবু। আমি হিয়ার লাইনটা মিস করছি, সরি, আন্তি দিয়ে মিস করছি। তারপর হচ্ছে এটা যখন পেসিভ করব
তখন হচ্ছে একই রুলস অ্যাপ্লিকেবল হবে যে পেজ দিয়ে শুরু হবে। তাহলে এখানে পেজ দিয়ে শুরু হয়েছিল, এখানে পেজ দিয়ে শুরু হবে। এখন দুইটাই যদি পেজ দিয়ে শুরু হয় এবং আবার যদি শেষও যদি সেকেন্ড লাস্ট লেটার জেরই থাকে, তাহলে তো আলাদা করবেন কিভাবে? সো এখানে সেকেন্ড লাস্ট লেটারটা জের হবে না, এখানে সেকেন্ড লাস্ট লেটারটা হচ্ছে জবর হবে। এইটুকুই শুধু পার্থক্য। আর এন্ডিং এ কিন্তু আমি হাত দিব না। এন্ডিং এবং হচ্ছে এন্ডিং এ যে হরফ এবং হচ্ছে শুরুতে যে হরফ, এগুলা হাত দিলে তো আমার আবার নতুন করে স্ট্রাকচার শিখতে হবে, যেটা অনেক ডিফিকাল্ট। বাট এই জন্য আপনি এটা পড়তে পারলে এটাও পড়তে পারবেন, নিয়ম একই, শুধু এখানে শুরুতে পেজ দিয়ে শুরু হচ্ছে এইটুকুই, আর সেকেন্ড লাস্ট লেটার জবর হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা হচ্ছে লাইট ফর্ম বা মানসুব ফর্ম পড়েছি। মানসুব নামই তো শুনে বোঝা যাচ্ছে, মানসুব মানে নাসব হবে। তাহলে এখানে এই যে পেজ দিয়ে যে এন্ডিং, 5টা এন্ডিং ছিল, এগুলাকে জবর দিয়ে বদলাই দিতে হবে। আর এগুলা যে নুন দিয়ে যে আরো 9টা এন্ডিং আছে, তার মধ্যে 7টাকে হচ্ছে নুনটা ফেলে দিতে হবে। 7টা বললাম কারণ দুইটার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না, হুন্না আর আন্তুন্না। তারপর হচ্ছে আমরা মাজজুম, জজম থেকে মাজজুম অথবা লাইটেস্ট ফর্ম শিখেছি। লাইটেস্ট ফর্মের কন্ডিশন কি? যে এখানে যে পেশ যেটা থাকবে এটাকে জজমে বদলে দিতে হবে। তাহলে 5টা ক্ষেত্রে পেশকে জজম দ্বারা বদলে দিলেন। আর বাকি 9টার মধ্যে 7টার ক্ষেত্রে নুনগুলা তুলে দিবেন। আর হুন্না আর আন্তুন্নার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাইলে এখানে এইটা এবং এইটা, এই দুইটার ক্ষেত্রে আবার নুনের যে ফর্মগুলো আছে, 7টা ফর্ম, চেহারা কিন্তু একই রকম হবে। আর এই 3টার ক্ষেত্রেই হুন্না এবং আন্তুন্নার জন্য যে ফর্মটা আছে দেখতে একই রকম হবে। ওকে, তারপর হচ্ছে আমরা করেছি হচ্ছে ইম্পারেটিভ। প্রথমে হচ্ছে ফরবিডিং। ফরবিডিং এর জন্য এটা ছিল হুয়া ফর্ম, এটাকে হচ্ছে আন্তা ফর্ম নিয়ে আসলে এটা ইয়াজিবু হয়ে যায়, ইয়াজিব হয়ে যায় তাজিব। যেন তাজিবের সাথে লা যোগ করলে হয়, লা তাজিব, তুমি আঘাত করো না। এটা থেকে যখন আমরা কমান্ড ফর্মে নিয়ে আসি তখন কি করি, তাটা তুলে দেই। তাটা তুলে দেওয়ার পরে আমরা দেখি যে এটাকে পড়া যায় কিনা। ফ্যামিলি 1 এর ক্ষেত্রে আসলে পড়া যায় না, ফ্যামিলি 2 এর ক্ষেত্রে পড়া যায়। আবার কিছু ফ্যামিলিতে পড়া যায়, কিছু ফ্যামিলিতে পড়া যায় না। তো যেগুলাতে পড়া যায় না ওগুলাতে এক্সট্রা একটা হামজাতুল ওয়াসিল আনতে হয়। হামজাতুল ওয়াসিল আনার উদ্দেশ্য হচ্ছে এটাকে যেন পড়ার জন্য বেসিকলি। এটা যদি আপনার একটা আয়াতের শুরুতে থাকে তাহলে এইভাবে পড়বে, কিন্তু এটা যদি মাঝখানে আসে এই ধরনের শব্দ, তখন বেসিকলি এই হামজাটা থাকে না, এটা আগেরটার সাথে মার্জ হয়ে যায়। তো এই হামজার উপরে কি ইয়া দিবেন, এটাতে হচ্ছে যদি এখানে পেশ থাকে তাহলে এখানে পেশ দিবেন, আর যদি এখানে পেশ না থাকে তাহলে এখানে হচ্ছে জেড দিবেন। আর এখানে একটা এক্সেপশন আছে ফ্যামিলি 4 এ, আসলামা ফ্যামিলিতে। ফ্যামিলিতে জের হওয়ার কথা ছিল, বাট ফ্যামিলিতে এটা জবর হয়। ওকে, তো ভার্বাল সেন্টেন্স, তারপরে আমরা সেন্টেন্স তৈরি করা শিখেছি। ভার্বাল সেন্টেন্সে যেগুলো থাকে এই হচ্ছে মেজর কম্পোনেন্ট, একটা ফেল থাকে, দেন হচ্ছে ফেলের মধ্যে অবশ্যই একটা ইনসাইড ফাইল তো থাকেই, সর্বনাম থাকে, কিন্তু নট নেসেসারি এটা সবসময় ইনসাইড ফাইলটাই যে সাবজেক্ট হবে তা না। এটা যদি একটা নামবাচক কোনো একটা সাবজেক্ট আসে তাহলে তো সে তখন আলাদা করে আসবে। তো আলাদা করে এই সাবজেক্ট যেটা আসবে সেটা হচ্ছে আউটসাইড ফাইল এখানে আসতে পারে। এই ইনসাইড ফাইলটাকে তখন রিপ্লেস করবে, এবং আউটসাইড ফাইল, ইনসাইড ফাইল এবং আউটসাইড ফাইল দুইটা হচ্ছে রফা ফর্মে হবে। সো এই রফা ফর্ম দেখে চেনা যাবে এটা হচ্ছে আউটসাইড ফাইল। দেন হচ্ছে মাফুল বিহি। মাফুল বিহি হচ্ছে কি হয়, মাফুল বিহি হচ্ছে অলওয়েজ হচ্ছে অ্যাটাচ যে সর্বনামগুলো আছে, যে সর্বনামের যে অ্যাটাচ ফর্মগুলো, এগুলো হচ্ছে ফেলের সাথে থাকা মানে হচ্ছে এটা মাফুল বিহি হয়, ব্যক্তিবাচক মাফুল বিহিগুলো হয়। আর বস্তুবাচক মাফুল বিহি হইতে পারে, সেটা হচ্ছে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে যদি কোনো উত্তর থাকে তাহলে সেটা হচ্ছে বস্তুবাচক মাফুল বিহি পাই। আর হচ্ছে এছাড়াও আরো কিছু মাফুল আসতে পারে, শওকত ভাই ওই দিন ক্লাসে পড়িয়েছেন বিভিন্ন রকম মাফুলের ক্যাটাগরি, সো ওগুলো এখানে আসতে পারে। বাট যাই আসুক, এগুলো আমরা আলাদা করে ক্যাটাগরি আমি যদি মনেও না রাখি কোনো সমস্যা নেই। ইংলিশেও আপনারা অনেকেই জানেন না যে ওই কোনটা ম্যানার অফ অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, অনেকেই এগুলো জানেন না, বাট ঠিকই আপনারা ইংরেজি করতে পারেন। সিমিলারলি এখানে আপনি যদি মাফুলের ক্যাটাগরি নাও জানেন, বাট এখানে হচ্ছে ইয়া দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে যেহেতু মাফুল মানে হচ্ছে নাসাব ফর্মে থাকলে এটা মাফুল। দেন হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফেল হচ্ছে আপনার এখানে যদি হরফে জর অথবা হচ্ছে স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি থাকলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। সো এটা হচ্ছে একটা কমন স্ট্রাকচার। এখানে যেমন এই এক্সাম্পলটা এই রূপক আমার ক্লাসের মধ্যে সহজভাবে ইংরেজি শেখায়, তাহলে এটা কি এখানে এলাবোরেট করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে, আচ্ছা 9:37 বাজে, শওকত ভাইয়ের একটা পার্ট আছে,
সো আমি শেষ করতে চাই। আচ্ছা, কারো একটা হ্যান্ড রেজ ছিল, এখন বলেন তো, যেহেতু আমি শেষ করে দিচ্ছি। আছেন আপনি যে হ্যান্ড রেজ করেছিলেন? থাকলে একটু জাস্ট আপনার প্রশ্নটা বলেন। আর শওকত ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে দেন। এখন কোনো হ্যান্ড রেজ নেই, ছিল একটা আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। মেবি হয়তো পরে ওইটার অ্যান্সার হয়ে গেছে, এটা হয়তো। আর এই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটু বলেন। কি যাচ্ছে শওকত ভাই? আমার ইন্টারনেটের একটু এখানে প্রবলেম আছে, যদি স্টেবিলিটি ঝামেলা করে আমাকে জানাবেন, হয়তো 2 মিনিট সময় দিবেন, আমি মোবাইলে ঢুকবো। বাট আজকে থাকেন, আজকের টপিক ছোট ছোট দুটো টপিক নিয়েছি, এটা ইম্পর্টেন্ট। আজকে আমাদের লাস্ট ক্লাস, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের লাস্ট ক্লাস এই সিরিজের। আমরা ইনশাআল্লাহ আগামী শনিবারকে আবার একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা চেষ্টা করব। এবং আপনারা যারা এতদিন ছিলেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এই টপিকস গুলো 7-8 বার উপর রিভিশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আমার এখনো রত হয়নি, ভুলে যায়, ঝামেলা হয়, কনফিউশন লাগে। সো রিভিশনের কোনো আসলে জুড়ি নেই আর কি, এটা আপনাদের ইনশাল্লাহ করতেই হবে, আদারওয়াইজ দৌড় রাখবে না জিনিসটা। তো একটু চেষ্টা করি আমরা ক্লাসে থাকার। আর আজকে যদি নতুন কেউ এখানে জয়েন করে থাকেন আমাদের নোটিফিকেশনের কারণে, জাস্ট বিয়ার উইথ আস, জাস্ট আজকের দিনটা কোনোভাবে থাকেন, অনেক কেউ নাও বুঝতে পারেন, বাট এটা নিয়ে ওয়ারিড হওয়ার কারণে, কারণ আমরা শুরু থেকে এই জিনিসগুলো এক সময় আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। একটা ইয়ে নিয়েছি যে আমরা অনেক বেশি যেগুলো বিশেষ করে আমরা মুখস্থ পাই, এর একটা বেশি বেশি করবো। কারণ আমার মনে হয়েছে যে শেখার সময় আমি বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতাম, যে টু মাচ গ্রামার যদি আমি নিয়ম কানুন শিখি, দেখা যাচ্ছে ওইটার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। গ্রামার শিখতেছি কিন্তু আমার যেটা মূল উদ্দেশ্য, আমি কোরআন বুঝতে পারতেছি না। আবার খুব যদি ওয়ার্ড শেখা শুরু করি, এদিকে আবার গ্রামার জানি, ওইটা তো আমার একটা লেন্স থেকে যাচ্ছে। আসলে যেটা করতে হবে, গ্রামার শিখতে হবে, একটু ইম্পর্টেন্ট ওয়ার্ড শিখতে হবে, একই সাথে সাথে আমার জানা ওয়ার্ড গুলো জানা সূরা থেকে আমাকে রেগুলার পড়তে হবে। ওই সূরাগুলো আমরা আগামী সেশনে আপনাদের সাথে আলোচনা করবো। আমি এখানে আপনাদের একটা এক্সাম্পল আছে, এটা আসাদ ভাই নিজেও বাইরে ক্লাস করেন আরবি শেখার জন্য, আমিও করি। আমি মুক্তাসারের কাছে ক্লাস করি তাবিয়া ইনস্টিটিউটে, ওখানে আরো অনেক স্টুডেন্ট এখানে আছেন। সো আমি সাথে অলরেডি সাথে কথা বলে পারমিশন নিয়ে রাখছি, ওনার কিছু শেয়ার ডকুমেন্ট আছে। আমরা মাঝে মাঝে এই যে এই সূরা, এগুলো আমরা আসলে এই কপিটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, সূরা ফর এক্সাম্পল আরো আল্লাযী আমরা জানি সবগুলো দেখা যাচ্ছে। এই যে মানে ব্লু, এটা মানে কি? এটা মানে আপনি দেখেছেন, আল্লাযী যে 30তম পারাটা আমাদের ভেঙে ভেঙে করা আছে। হয়তো আমাদের ক্লাসে পুরোটা না, আমরা যতটুকু সম্ভব, আমি হয়তো 3-4টা পর পর কিছু গ্রামার শিখে একটা এসে, তারপরে হয়তো 5-6টা ক্লাসের পর থেকে আমরা একটা দুইটা এখান থেকে নিয়ে সূরা ইয়ে করবো। দেখেন এখানে প্রোনাউন প্লাস এগুলো কালার করা, প্লাস নিচে বাংলা এবং নিচে ইংলিশ এভাবে করে ভাগ করে দেওয়া আছে, এবং এখানে পুরো অনুবাদটা দেওয়া আছে। এত সুন্দর এই ডকুমেন্টটা, এই একটা জিনিস দেখলে আপনার ইনশাআল্লাহ কোরআন বোঝাটা অনেক ইজি হয়ে যাবে আপনার। সো এইটা দিয়ে আমরা মাঝে মাঝে আপনাদের সাথে আলোচনা করব। এক্সাম্পলের জন্য তো আমরা এই বইটা ইউজ করছি, শুরু থেকে ওটা আমরা করবো। আমরা আগামী ক্লাসে এটার ডিটেলসটা বলবো আর কি। সো আজকে আসাদ ভাই একটা ইয়ে পড়েছেন, আপনার ফেমিনিন কিভাবে হয় ওইটা নিয়ে বলেছে। ওইটা নিয়ে আজকে আমার দুটো ছোট ছোট টপিক। তো কাইন্ডস অফ ফেমিনিন জেন্ডার, আমরা জানি পুরুষবাচক স্ত্রীবাচক দুই ধরনের শব্দ হয় বাংলাতেও এবং আরবিতেও। সো ম্যাসকুলিন এন্ড ফেমিনিন এভাবে আমি বলতে পারি। তো আরবিতে এটাকে মুজাক্কার বলে, আর ফেমিনিনকে মুয়ান্নাস বলে আর কি। তো আজকে আমরা মুয়ান্নাসটা দেখবো, যে কখন আসলে আসাদ ভাই অলরেডি বলে দিয়েছে, ওইগুলারই জাস্ট এখানে রিক্যাপ হবে, প্লাস কিছু এক্সাম্পল আমরা দেখবো। আরবিতে আমরা কখন বলবো যে একটা শব্দ স্ত্রীবাচক। সো এখানে দেখেন, যখন বায়োলজিক্যালি ফিমেল, একটু আগে আসাদ ভাই বলেছেন, এটা মানে কি, যেমন আপনার মা, আপনার বোন, অথবা আমি যদি বলি কারো নাম ফাতিমা, রুকাইয়া, এই ধরনের যে নামগুলো আছে, যেমন বিনতুন এ গার্ল, ইমরাতুন এক ওমেন, উম্মুন মাদার। মাদার বায়োলজিক্যালি এটা ফেমিনিন, এটা আসলে আর কোনো বই নেই এখানে আর কি। হ্যাঁ, সো এগুলো আর কি। ফর এক্সাম্পল আমি কোরআনিক এক্সাম্পল থেকে বলি, ওয়া মানি এবং কলাতি মানি বললেন। আপনারা জানেন কলা হচ্ছে যখন একজন পুরুষ বলে, আর কলাত মানে হচ্ছে যখন একজন মহিলা বলে। কলাত, বাট এটা কলাতি কেন হয়েছে, কারণ পরের শব্দের সাথে এটা জয়েন করতে হবে, তখন জের চলে আসে। ওয়া কলাতিন রাআতু, ইমরাতু মানে আপনারা জানেন স্ত্রী বা মহিলা। ফিরআউনা ফিরআউনের স্ত্রী বলে। ইমরাতু ফিরআউনা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু ফিরআউনের যেহেতু লাস্টে জের হয় না, কারণ এটা আপনারা জানেন এটা গায়রে মুনসারাফ,
আংশিক পরিষ্কার, সেখানে ইমরাতু ফিরআউনি, ফিরআউন আছে, ফিরআউনের স্ত্রী বলল কুররাতু, কুররাতু মানে হচ্ছে আমার চোখ জুড়াবে, আইনিন চোখ, কুররাতু মানে জুড়াবে, আইনিন চোখ, লি মানে আমার জন্য, এবং ওয়া লাকা এবং তোমার জন্য। হ্যাঁ, কার কথা বলতেছে এটা? মুসা আলাইহিস সালাম। এক্স্যাক্টলি, কুড়িয়ে পেয়েছে যখন ফেরাউন রাখতে চাচ্ছিল না, কারণ সে বলতেছিল যে আমার একটা ভবিষ্যৎবাণী আছে, একদিন এসে আমার এখানে একটা রিস্কের মধ্যে পড়ে যেতে পারি। সো বাট ওর ওয়াইফ এভাবে আসিয়া রাদিয়াল্লাহু আনহা এটা বলেছিলেন। ওয়া ওয়া মানে এবং, আউহাইনা ওহি থেকে আসছে, আউহাইনা আমরা ওহি করলাম, ইলা দিকে উপরে, উম্মি ইলা হরফেজার, সে কারণে উম্মুন যে মা শব্দটা লাস্ট একটা জের হয়েছে ইলার কারণে। সো উম্মি মুসা, একটু আগে হ্যাঁ মুসার মার কাছে আমরা ওয়াহি পাঠালাম, আন যে আর দি মানে দুধ পান করাও, একে মানে মুসা আলাইহিস সালাম যখন শিশু ছিলেন তখন এটা বললেন, উই কমিউনিকেটেড মাদার অফ মুসা সাকল হিম। এটা একটা জাস্ট যখন মা বোন এগুলা সবসময় স্ত্রীবাচক হবে। এবার আসাদ ভাই একটু আগে বললেন যে তা, এই যে গোলতা যখন একটা শব্দ লাস্ট, এটাকে মারবুতা বলে, এটাকে বলে আর তা ও মারবুতা। এই নামগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি। তা ওর মারবুতা, গোলতা দিয়ে যে শব্দগুলো শেষ হবে ইউজুয়ালি এগুলো স্ত্রীবাচক, সবসময় হবে না, ব্যতিক্রম আছেই, বেশিরভাগ সময় এগুলো স্ত্রীবাচক। ব্যতিক্রম গুলো ইনশাল্লাহ আমরা আজকে দেখব। যেমন জান্নাতুন, জান্নাতুন যখন আমরা এমনি থেমে যাই তখন কিভাবে পড়ি বলেন তো? জান্নাহ, একটা ছোট হাইয়ের উপর জজম আসলে, সুকুন আসলে যেটা হয় জান্নাহ। আর যদি আমি পড়ে যাই তখন জান্নাতুন, জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার যদি পড়ে যাই, তো জান্নাতুন প্যারাস এটা স্ত্রীবাচক, কারণ এটা তা মারবুতা আছে, তা দিয়ে শেষ হয়েছে। সলাতুন প্রেয়ার, এটা স্ত্রীবাচক। যাকাতুন চ্যারিটি, যাকাতের জানি আমরা, এটা স্ত্রীবাচক। জিল্লাতুন হিউমিলিয়েশন, অপমান, ওটা হচ্ছে আপনার স্ত্রীবাচক। উম্মাতুন, এটা কিন্তু উম্মুন না, উম্মুন মানে তো আপনার মা, বাট উম্মাতুন মানে হচ্ছে আমরা বলি উম্মাহ, আমরা বলি মুসলিম উম্মাহ, উম্মাহ এই কারণে বলি কারণ এই যে তা আছে, আমি তো থেমে যাচ্ছি, ওই তাসবিদের নিয়ম উম্মাহ। ওয়া ইয়াউমা, এবং ওই দিন নাবআসু, বাআস মানে রেইজ করা, উত্থিত করা, না নুন দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা একটা প্রেজেন্ট ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স, এবং এটা না আমরা বোঝাচ্ছি এখন, যেটা আতাইনার না দিয়ে শুরু হয়েছে, এটা একটা ভার্ব। নাবআসু আমরা উত্থিত করব, মিন কুল্লে প্রত্যেক উম্মত থেকে, শাহিদা মানে সাক্ষী, শাহিদা হচ্ছে মাফউল না, কারণ সে কারণে লাস্টে দা হয়েছে। হ্যাঁ, কি উত্থিত করব? শাহিদা সেটা এক্স্যাক্টলি। ওয়া ইযা যখন, জান্নাতু জান্নাতকে, উজলিফাত যখন এটাকে হাজির আনা হবে, উজলিফাত কি ধরনের শব্দ বলেন? এটা মুয়ান্নাস না, ফেমিনিন। সবই রাইট। এটা একটা ভার্ব, এটা একটা মুয়ান্নাস, এটা একটা সিঙ্গুলার, এটা একটা প্যাসিভ। কারণ একটা আসাদ ভাই একটু আগে বললেন কোন একটা ভার্ব যদি পেশ দিয়ে শুরু হয়, দ্যাট ইজ হচ্ছে আপনার এটা মাজহুলের ইংলিশে প্যাসিভ। তো উজলিফাত লাস্টে তা আছে, কারণ এই যে জান্নাহ হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ, এক্সাম্পলের কারণে এটা উজলিফাত হয়েছে। যখন ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে হাজির করা হবে। ওকে, সো দেখেন এখানে যেমন আমরা যখন করি, স্ত্রীবাচক শব্দ করি, ওগুলোও কিন্তু আপনার হয়। আসাদ একটু অ্যাকসেপ্ট করে দিন যারা জয়েন করছেন, অ্যাডমিট করে দিন। সো যেমন মুসলিমাতুন, দেখেন এই যে গোলটা বাই ডিফল্ট চলে আসছে স্ত্রীবাচক। সো এখান থেকে আমরা বুঝি ইবনুন মানে হচ্ছে ছেলে, ইবনাতুন গার্ল, কবিরুন বড়, কবিরাতুন কোন একটা মহিলা বা ফেমিনিনকে যদি বড় হিসেবে বলতে চাই কবিরাতুন বলতে হবে। লাইলুন রাত, লাইলাতুন। সো দেখেন রাতের কিন্তু দুইটা ফর্মই আছে। রাতকে আপনি এককভাবে কিন্তু এটা কি পুরুষবাচক স্ত্রীবাচক বলতে পারবেন না। যখন লাইলুন হবে এটা পুরুষবাচক, এবং যখন লাইলাতুন তখন, লাইলা কিন্তু আমাদের নাম হয়, কারণ লাইলাহ বলি আর কি, এটা আসলে ইনফ্যাক্ট। সো এটা অনেকের নাম হয়। ইন্না নিশ্চয় আমরা, আনজালনা আমরা নাজিল করেছি, এটা একটা অ্যাটাচ প্রনাউন ভার্বের সাথে, একে মানে কোরআনের কথা বলা হচ্ছে। আনজালনাহু আমরা একে নাজিল করেছি। বলেন তো এই যে আনজালনা একটা ভার্ব, এখানে হিডেন ইয়েটা কি? হিডেন নাহনু। এই যে নুনের সাথে কিন্তু একটা এই যে খাড়া আলিফ আছে, এই যে দেখেন এটা ওদের ফন্টে এইভাবে লিখে, আমাদের এখানে হলে একটা লম্বা নুন দিত। আনজালনাহু এক আলিফ টান দিয়ে বলতে হবে। ইন্না আনজালনাহু ফি মধ্যে লাইলাতিল কদর, লাইলাতিল কদরের রাতে। এখানে যে লাইলাতি যেহেতু আসছে, যে লাস্টে বলতা দেখে বুঝতেছি এখানে এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। ওয়া ইন্নাহা নিশ্চয় তা,
লা কাবীরাতুন অনেক বড়, এবং যার কথা বলতেছে সেটা স্ত্রীবাচক, আদারওয়াইজ কাবীরুন, যেহেতু কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অর্থাৎ শুধু যারা হাম্বল তারা ছাড়া তাদের জন্য অন্যদের জন্য বড়। সো কিছু কিছু ওয়ার্ড তা দিয়ে শেষ হয়, কিন্তু এরা স্ত্রীবাচক না। কাজে তা থাকলে যে হবে তা না, দুই একটা ব্যতিক্রম আছে, বেশিরভাগই হবে বাট হবে না। যেমন খলিফাতুন, যেমন আমরা খলিফা বলি না, যে খুলাফায়ে রাশিদিন বলি, এই খুলাফায়ে রাশিদিন কি স্ত্রীবাচক বা এমন কিছু আছে? তা না কিন্তু। তো সেটাই তো, এটাতে তা থাকলেও এটা সবসময় 100% ক্ষেত্রে হবে না, হয়তো বা 90%। তো ইন্নি নিশ্চয়ই আমি জাইলুন আনতে যাচ্ছি বা করবো, বানাবো, ফিল আরদে পৃথিবীতে খলিফা, আমি পৃথিবীতে একটা, এরপরে খলিফা। বলুন তো এই কথাটা কে বলতেছেন? সূরা বাকারা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে উনি যখন আদম আলাইহিস সালামকে আনবেন বললেন। এই যে আমি একটা বারবার বলি, কোরআন যখন আমরা পড়বো আমার কনটেক্সট গুলো ধরে ফেলতে হবে, যে এটা লাইনটা কেন। আমি আমার যখনই কোনো একটা লাইন পড়ি আমার মাথার মধ্যে ক্লিক করতে থাকে, এটা কোথায় আছে, কোন সূরায় আছে, কোন কনটেক্সটে আছে। সো যখনই কোনো কোরআন পড়বো, কোনো লাইন দেখবো, আমাকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে এটা আসলে কোথা থেকে জিনিসটা আসতেছে। ইন্নী জাইলুন ফিল আরদে, যখন আদম আলাইহিস সালামকে উনি পৃথিবীতে তখন ফেরেশতারা বলতেছিলেন যে ওরা তো এসে আবার ফাসাদ সৃষ্টি করবে, তখন আল্লাহ ওই কনটেক্সটে বলতেছিলেন যে আমি এরপরে, আপনারা মানব জাতির আগে এখানে জিন ছিল, তো এরপরে খলিফা মানে তার পরবর্তীতে উনি কাউকে আনবেন আর কি, মানুষকে আনবেন। আর এখন এটাও আসাদ ভাই আজকে বলেছেন যে কোনো একটা শব্দ যদি একটা আলিফ এবং এরপরে হামজা দিয়ে শেষ হয়, এটাকে বলে আলিফু মামদুদা। মামদুদ, একটা আলিফ আর একটা হামজা। হামজা মানে কি? হামজা মানে হচ্ছে জের, জবর অথবা পেশযুক্ত আলিফ এরকম থাকে। যেমন ধরুন হাদরাউ, গ্রিন, সবুজ। এখানে অনেকগুলো কালারের নাম আছে, এগুলো শিখে ফেলবেন, কোরআনে এগুলো অলমোস্ট প্রত্যেকটা ইউজ হয়েছে। হাদরাউ এটা খ হবে, খুদরাউ আমি যতদূর জানি খুদরাউ হবে, কারণ খুদরিন এটা এই শব্দটা রহমান সূরা আর রহমানে আছে, দ্যাট ইজ সবুজ। আখদারে নারান পারছেন ইয়াতে আছে, সূরা ইয়াসিনে আছে, খুদরুন হবে, এটা হায়ের উপর ফোঁটা করে। ব্ল্যাক সাউদাউন, আমরা হাজরে আসওয়াদ বলি পাথর, ওখান থেকে ব্ল্যাক সাউদাউ, এগুলো সব তাহলে ফেমিনিন ওয়ার্ডস। বাইদাউ হোয়াইট, হামরাউ, হামরুন হচ্ছে রেড, সফরাউ, সফর এটা ইয়াতে সূরা বাকারাতে ইউজ হয়েছে, বাকারা যে গাবি এটা বোঝানোর জন্য। স্কাই, সামাউন, এগুলো সবগুলো তাহলে দেখেন একটা আলিফ তার উপরে হামজা, এটার নাম হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মামদুদা এটা ইতিবাচক শব্দ হবে। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। যখন আকাশকে কাভারিং, এর পরগুলো রিমুভ করে ফেলা হবে, এটা একদম জানেন আপনার কিয়ামতের সময়ের কথাটা বলা হচ্ছে। এটা কোন সূরা কে বলতে পারবে? এটা হচ্ছে সূরা তাকবীর। ইদা শামসু কুবিরাত, এই সূরাটা। ওয়া ইদা কুশিতাত, পরন্তু কুশিতাত কি জিনিস, কি ধরনের? যখন কাভার খুলে দেওয়া হবে। প্যাসিভ না, এটা হলো যে মাজহুর প্যাসিভ মাজহুর মুয়ান্নাস, সবই রাইট, সিঙ্গুলার, এভরিথিং ইজ রাইট, কারণ সামাউর জন্য কুশিতাত হয়েছে। ইন্নাহা নিশ্চয়, এটা বাকারা জানেন ওই যে গাবি। সফরাউ এটা হচ্ছে হলুদ, ফাকিউন অনেক গাঢ় কালারের হলুদ, লাউনু এর রংটা, লাউন মানে বর্ণ, হা মানে এর বর্ণটা, তাসুরু এটা হচ্ছে আপনার ইয়া করবে, আনন্দ দিবে। নাজিরিন, নাজির মানে নজর, যে নজর দেয়, অর্থাৎ যারা দর্শক তাদেরকে তাদের চোখে আনন্দ দিবে, এটা রংটা। তো এই যে বাকারাতুন, তুন হচ্ছে লাস্টে, সফরাউ এটার কারণে এটা লাউনু হা হয়েছে আর কি। সো এটার এক্সাম্পল দিয়েছে। যেমন কিছু কিছু শব্দ এই মামদুদা থাকলে ওগুলা আপনার স্ত্রীবাচক হয় না। ফর এক্সাম্পল উলামা বলি আমরা কাদেরকে, যখন অনেক আলেমের ফিউচার মানে প্লুরাল, সো এটা তার স্ত্রীবাচক না। ফুকরা যেমন গরিবগণ, সুহাদা ও যারা শহীদ হয়েছেন, এটার আরেকটা হতে পারে সাক্ষীদেরকেও সুহাদা বলা হয়। ওয়াদউ ডাকো, ওয়াদউ কি ধরনের শব্দ বলেন তো? এটা আমর ফেলে আমর, ওয়াদউ অনেকজনকে বলা হচ্ছে, এখানে পেশ আছে যে ওয়াদউ, যে তোমরা ডাকো। আসাদ ভাই একটা কথা বলেছেন যে যখন এটা আগের আলিফটা থাকে না, যখন আগের শব্দের সাথে কানেক্ট হয়ে যায় ফেলে আমের, দ্যাটস ওয়াই এখানে এটা উচ্চারণ হচ্ছে ওয়াদউ হচ্ছে। আর এই ওয়াটা যদি না থাকতো, এই অরিজিনাল শব্দটা হচ্ছে উদু, যেহেতু আইনের উপর পেশ আছে, তো ওয়া সাথে ওই আলিফটা উঠে গিয়েছে। ওয়াদউ তোমরা ডাকো, সুহাদাও তোমাদের সাক্ষ্যদেরকে ডাকো, কুম মানে তোমাদের, এটা মুদাফ মুদাফ ইলাইহি,
মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে সাক্ষ্যরা আছে তাদেরকে তোমরা ডাকো। ইন কুনতুম সাদিকিন, এরপর লাইন আছে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে ফাইন লাম, তাহলে তোমরা কখনোই ডাকতে পারবে না, এরকম একটা লাইন আছে। আর উইদাতিল কাফিরিন, ওই আগুনের কথা বলা আছে। সো পরের লাইনগুলো আপনারা দেখতে পারেন সূরা বাকারা। ইন্নামা, এটা হচ্ছে বস্তুত বা কেবলই, সাদাকাতু, সাদাকাতুর মধ্যে দান, লিল ফুকারা, গরিবদের জন্য এবং মিসকিনদের জন্য, মাসাকিন, যেমন যে দানটা দিতে হবে ফকিরদেরকে এবং মিসকিনদেরকে। আল আলিফু মাকসুরা, কোন একটা পরে যদি একটা ইয়া শুরু, ইয়ার উপর একটা খাড়া আলিফ থাকে দেখবেন, এটাকে বলে মাকসুরা। কোন শব্দ যদি আলিফে মাকসুরা দিয়ে শেষ হয় এটা ইস্তিবাচক হয়। যেমন কুবরা, বিগ, যেমন এই ইয়ার উপর একটা আলিফ আছে, এখানে যদিও দেয় নাই কিন্তু আপনি দেখবেন দিছে কোথাও। বুশরা, বুশরা মানে গুড নিউজ। যেমন ওয়াজাআত, আসলো হু তার কাছে, ওয়াজাআতহু বুশরা, একটা গুড নিউজ আসলো। যেহেতু গুড নিউজ স্ত্রীবাচক সেই কারণে জাআত হয়েছে, আদারওয়াইজ এটা জাআ হইতো। এটা সিঙ্গুলার ফেমিনিন। ওয়াজাআতহু বুশরা ইউজাদিলু, এটাকে লিখছে ইউজাদিলু, এবং সে বিতর্ক করলো আমাদের সাথে। যখন সুসংবাদ আসলো সে আমাদের সাথে এটা নিয়ে বিতর্ক করা শুরু করলো। কেউ বলতে পারবে এটা একটু কঠিন কনটেক্সট, এটা কোন কনটেক্সটে এই ঘটনাটা বলা হচ্ছে? একটা সুসংবাদ আসার পরেও ও আমাদের সাথে এটা নিয়ে বিভিন্ন কথা বলতে থাকবে। কার কথা বলা হয়েছে এবং কে বলতেছে বলতে পারবেন? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা এখন আসছিল, হ্যাঁ, যে আপনার একজন ছেলে হবে ইসমাইল আলাইহিস সালাম, তখন উনি যখন তখন লূত আলাইহিস সালামের ওখানে এক্স্যাক্টলি এরপর আমরা লূত আলাইহিস সালাম ছিল, লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম একই সময়ে সমসাময়িক ছিল এবং ওরা রিলেটিভও ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি যখন কাছে যাবে ওর ইয়ে তো ধ্বংস করে দেবো, ও তো মারা যেতে পারে। তখন বলছে এটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, তোমার কিছু করার নেই, এবং লূত আলাইহিস সালামকে আমরা বাঁচিয়ে নিব, তোমার এটা নিয়ে যাবো। তখন বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আর কি অনেক চিন্তাশীল, সহনশীল, কারণ উনি লূত আলাইহিস সালাম কথা চিন্তা করতেছেন। সো উনি জানতেন না যে লূত আলাইহিস সালামকে বাঁচিয়ে নেবেন। সো ফেমিনিন কনভেনশন, জিওগ্রাফিক্যাল নেমস, যেমন কোন দেশের নাম, জায়গার নাম হয়, যেমন মিস্র, এটা কোরআনে আসছে। রুম, রুম হচ্ছে রোম, রোমানদেরকে বোঝার জন্য একটা সূরাও আছে আপনারা জানেন, সূরা রুম। সো ওয়াকালা লাযিনা ইশতারাউ, এবং তারা বলল, সে বলল যে এটাকে কিনলো মিন মিসর, মিসর থেকে, লি আমরাতি, তার স্ত্রীর জন্য এটাকে কিনলো। বুঝতে পারতেছেন যে কোন ঘটনার কথা বলা হচ্ছে? ইউসুফ এক্স্যাক্টলি, এটা মিশরের আজিজ তার স্ত্রীর কথা বলে, স্ত্রীর জন্য ইউসুফ আলাইহিস আওয়াজ সালাম। হচ্ছে কেন? আওয়াজ একটু মিউট করে দিয়েন যারা কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আনমিউট করলাম। সো ওইটাই যে আশতরা মানে হচ্ছে কেনা করা, আর যখন এই শুধু সারা হয় তখন এটা বিক্রি করা। সো এটা আমি ডিটেইলস যাচ্ছি না। গুলিবাত রুম, এটা হচ্ছে রোমান হ্যাভ বিন ডিফিটেড, যে রোমিওরা হেরে গিয়েছে। আপনারা জানেন এটা মনে হয় সূরা রুমের সেকেন্ড লাইন। সো এরপর মনে হয় শুরুতে একটা হরফে মুকাত্তায়াত আছে, তারপরে এটা এসেছে। তো আপনারা এটার কনটেক্সটটা মনে হয় জানেন না। সো রুম, হ্যাঁ, রোমরা পরাজিত হয়েছিল তখন পারস্যের কাছে। তখন আল্লাহ আবার বলেছেন যে কিছুদিন পর রোমরা আবার জিতবে, কিন্তু ওদের জেতার সম্ভাবনা ছিল না। পারস্যরা এত বেশি ইয়ে ছিল, পারসিকরা পাওয়ারফুল ছিল। তখন বলছে কয়েক বছর পর তারা আবার জিতবে আর কি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়াদের সাথে একটা বাজি ধরেছিলেন যে 5-6 বছর পরে ওরা আবার জিতবে। তখন আমাদের নবীজির কাছে উনি এসেছিলেন, এটা ইয়াতে আছে তাফসিরে, যে আমি তো একটা বাজি ধরে, নবী বললেন, আমাদের নবীজি বললেন যে তুমি 5-6 বছর বলছো, এটাকে একটু বাড়িয়ে ধরো। তখন উনি 9 বছর ধরলেন আর কি। তো 9 বছর পরে ঠিকই দেখা গেল, এবং ওখানে জায়গাটা পর্যন্ত বলা আছে, এটা কোরআনের একটা মুজিজা, যে আদনাল আরদ, আদনাল আরদ পৃথিবীর নিকটবর্তী স্থান, অর্থাৎ পৃথিবীর সর্বনিম্ন স্থান যেটা, অর্থাৎ এখানে হচ্ছে আপনার আপনার ডেড সি, ওই জায়গাটাতে যুদ্ধ হয়েছে, এবং ওই জায়গাটাতেই আসলে রোমানরা পরে পারসিকদের পরাজিত করে। এবং এটার বাজি তো আসলে ইসলামে ইয়ে না, উনি এটা ধরছিলেন জাস্ট কোরআনের মাহাত্ম্যটা বোঝানোর জন্য। যখন উনি ওই বাজিতে জিতে ওগুলা পেলেন, সাথে সাথে উনি দান করে দিয়েছিলেন আর কি। সো এটা কোরআনের একটা মুজিজা, এই লাইনটা, যে ওরা যে আবার জিতবে এই কথাটা কোরআন ভবিষ্যৎবাণী করছে, এবং যেটা ইম্পসিবল ছিল ওই কনটেক্সটে, বাট আলটিমেটলি রোমরা আবার পারসিকদের পরাজিত করছিল। এবং ওই লোকেশনে, ইনফ্যাক্ট যে লোকেশনের কথা বলছে এখানে কোরআনে, আদনাল আরব এই শব্দটা পাবেন আপনি সূরা রুমের প্রথম কয়েকটা লাইনে দেখবেন। আচ্ছা, আর দ্য পার্টস অফ দ্য বডি যেগুলো জোড়ায় জোড়ায় আসে, যেমন হাত, ইয়াদুন, আইনুন চোখ, রিজলুন আপনার পা দুইটা করে আছে, ইয়ার্স 2 কান, আন, এগুলো সব হচ্ছে আপনার ফেমিনিন। নেমস গিভেন টু ফায়ার, দোজক, আগুনের যে নামগুলো আছে এগুলো সবগুলো ফেমিনিন, যেমন জাহান্নাম, নারুন, সাইরুন, জাহিমুন, সাকারুন, এগুলো সবগুলো হচ্ছে আপনার
দোজখের বিভিন্ন নাম, যেমন হাউইয়া আরো একটা আছে, এগুলো সবগুলো ওমা আদরা কামা হাউইয়া জিজ্ঞেস করে, হাউইয়া দোজখ বলে। ওয়ালা তুসআলু, এবং তুসআলু কি ধরনের শব্দ বলেন তো? ফার্স্ট অফ দিস ইজ ভার্ব এবং পেশ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, এটা মাঝুল এবং একজন সিঙ্গুলার এবং সিঙ্গুলার। তোমাকে জিজ্ঞেস করা হবে না আন আসহাবিল জাহিম, অর্থাৎ তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে, তোমাকে আসলে জিজ্ঞেস করা হবে, ওদের রেসপন্সিবিলিটি ওদের। উসলিহি সাকর, অর্থাৎ I will make him, এই যে সা কখন আসে? যখন ভবিষ্যৎ। সা বা সাউফা, হ্যাঁ শীঘ্রই। সা হচ্ছে নিকট ভবিষ্যৎ, আর সাউফা হচ্ছে দূরবর্তী ভবিষ্যৎ, কিছুটা দূরবর্তী। সা উসলিহি, সোলাইয়া মানে হচ্ছে আগুনে দগ্ধ করা, যে আমি তাকে সাকারে দগ্ধ করব। এটা হচ্ছে সূরা মুদাসসির। এরপরে বলছে তুমি কি জানো ওমা আদরা কামা সাকার লা ইউবিকি ওয়ালা তাযার, এটা বাঁচাইও না মারেও না। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআনে বলা হচ্ছে ওই দোজখে আসলে আগুন দিয়ে পূর্বে, এবং আরেক জায়গায় বলা হচ্ছে চামড়াটাকে আবার নতুন করে বাঁচবেও না মরবেও না আর কি। এরপরে বলছে আলাইহা তিসআতা আশার, যে এর উপরে আছে 19 জন প্রহরী। তারপর 19 জন ব্যাপারে একটা লাইন আছে, আপনারা জানেন এটা একটা থিওরি আছে। সো আসলে এক্স্যাক্টলি আমির দিদাদের এটা নিয়ে একটা বইও আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং আর কি। সো আমাদের সময় স্বল্পতা, ওই দিকে আর যাওয়া যাবে না। নেমস গিভেন টু দ্য উইন্ড, যেমন বাতাসের যে শব্দগুলা, সামুম স্কর্চিং উইন্ড, সরসর ফিউরিয়াস অনেক জোরে যে বাতাসটা আসতেছে, রিহুন মানে বাতাস, আসিফুন ভায়োলেন্ট উইন্ড, এগুলো সবগুলো হচ্ছে স্ত্রীবাচক। ফা আরসালনা আলাইহিম, আমি তাদের উপর পাঠিয়েছিলাম রিহান সরসরান, অর্থাৎ অনেক ভায়োলেন্ট উইন্ড পাঠিয়েছিলাম। ফি আইয়ামিন নাহিসাতিন, নাহিসাতিন হচ্ছে ডেজ অফ দ্য লস, যে অনেক ক্ষতির দিনে। আইয়ামিন নাসিহাতিন হচ্ছে মাউসুফ সিফাত, দেখেন একই রকম, এই যে লাস্টে দুইটা জের, আল নাই, এটাতে আল নাই, যেভাবে আছে সেভাবে। সো এবং এটা হচ্ছে দুইটাই ফেমিনিন ওয়ার্ড, কারণ এই যে এই তাটা দেখে আমি বুঝতেছি যে এখানে এটা ফেমিনিন, আইয়ামিনটাও ফেমিনিন ওয়ার্ড। কারোমাদিস তাদাত, আমি এই জায়গায় আছে রিহুন, রিহুন মানে বাতাস, ফি ইয়াউমিন আসিফ, যে ঝড়ের দিনে বা স্টর্মের দিনে, ঝড়ের দিনে এক্স্যাক্টলি। আর কিছু শব্দ ফেমিনিন কমন নাউন্স যেগুলো আরবরা ইউজ করছে, সে কারণে এটা কোথাও আসাদ বলছেন আরদুন, সান, শামসুন। আমরা জানি ওয়ার শামসি ওয়া দুহাহা, সূর্য যখন যেটা ইয়ে করে আলো দেয়। সো হা হয়েছে হা, কারণ হচ্ছে এটা স্ত্রীবাচক। আরদু হচ্ছে স্ত্রীবাচক, নাফসুন স্ত্রীবাচক, খামরুন ওয়াইন মদ স্ত্রীবাচক, বিরুন ওয়েল বা কুয়া স্ত্রীবাচক, দারুন হাউস, দারুস সালাম আর বলি শান্তির ঘর। সো এটা হচ্ছে স্ত্রীবাচক। নারুন, নারুনের কথা একটু আগে আমরা পড়ছি, এটা বাই ডিফল্ট স্ত্রীবাচক। ওয়াশামসি ওয়া দুহা, যে লাইনটার কথা আমি বলতেছিলাম, যে সূর্য এবং এন্ড ইটস লাইট, দুহা মানে লাইট, হা আসছে কেন এটা? কারণ এক্স্যাক্টলি। আচ্ছা একটা কোয়েশ্চেন বলেন তো, ওয়াল কমারি এর পরের লাইনটা আপনারা জানেন, ওয়াল কমারি ইজা তালাহা, কমারি যে চাঁদ আছে, চাঁদটা স্ত্রীবাচক না পুরুষবাচক বলেন তো? চাঁদ এটাও চাঁদ কিন্তু পুরুষবাচক, হ্যাঁ। তো যে কারণ আমরা সূরা ইয়াসিনে পড়ছি ওয়াশ-শামসু তাজরি, এরপর আছে ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা, কদ্দারনাহু আসছে, হু, যে চাঁদের কথা বলা হচ্ছে, হু আসছে, সেই কারণে এটা হচ্ছে। এখন আপনি আমাকে বলতে পারেন ওয়াশ-শামসু ওয়া দুহা ওয়াল কমারি ইজা তালাহা কেন হইছে? হা কেন হইছে? কারণ তালাহা শামসের জন্য, কারণ তালা মানে এটাকে অনুসরণ করা। চাঁদ তাকে অনুসরণ করে, কাকে? তার এই যে হাটা বলা হয়েছে এটা হচ্ছে সূর্যকে অনুসরণ করে। কাজেই দ্বিতীয় লাইনে যে হাটা আছে এই হাটা হচ্ছে আমি যখন প্রথম দিন দেখছিলাম তখনই আমার মাথায় ইয়ে লাগছে, আরে এখানে কমার তো আমি জানি স্ত্রী পুরুষবাচক, এখানে হা কেন হলো? পরে বুঝলাম যে এই হাটা হচ্ছে সূর্যকে বোঝাচ্ছে। মানে কোরআন মাশাআল্লাহ এত প্রিসাইসলি ইউজ করছে এখানে। আসলে দেখেন আল্লাহ কিন্তু ঠিকই চাঁদের কথা আনছে, পুরুষবাচক শব্দ আনছে, কিন্তু এমন ভাবে এটাকে আনছে যে ওই হায়ের সাথে হাটা ইনফ্যাক্ট মিলে গেছে, ম্যাচ। সো এই আরবি না শিখলে এই যে ভাষার যে এই মাধুর্যগুলা, এই ইয়েগুলো আপনি ধরতে পারবেন না। আসলে কোরআনের ইয়েটা আসলে আপনি যতদিন না ল্যাঙ্গুয়েজ না বুঝছেন ততদিন এটা রিয়েল মজাটা আপনি ধরতে পারবেন না। নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। দেখেন এই যে নারুন শব্দটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ, কিন্তু এটাতে গোলতা নাই, মারবুতা নাই, বাট নারুন হচ্ছে বাই ডিফল্ট। এটা কেমনে বুঝতেছি? তার উপরে তারপরে যে এটা আসে, নারুন হামিয়া কি ধরনের জোড়া বলেন তো, কি ধরনের ফ্র্যাগমেন্ট? এটা হলো মাউসুফ সিফাত, কারণ এটা যেহেতু স্ত্রীবাচক এবং সিঙ্গুলার, এটাও হামিয়া তুন হয়েছে, তুন, কারণ এটা হচ্ছে গোলতা চলে আসে। এটাকে আলিফ তা মারবুতা বলছিলাম না, দিস ইজ তা মারবুতা।
কিন্তু নারুনের মধ্যে মারবুতা না থাকলেও এটা স্ত্রীবাচক, কারণ এখানেই বলা হয়েছে যে নারুন ইজ এ বাই ডিফল্ট ফেমিনিন ওয়ার্ড। ইদা জুলজিলাত, জুলজিলা কি ধরনের শব্দ বলেন তো? মাজহুল, প্যাসিভ। হ্যাঁ, মাজহুল বা প্যাসিভ। জুলজিলা। জালজালা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেগুলো খুবই কম টাইপের ভার্ব, যেগুলো 4 লেটার ভার্ব। 90% 90 এর উপরে আসলে 3 লেটার, ফাআলা ফাআলা, বাট জালজালা হচ্ছে এমন একটা। সো জুলজিলাতুল, জুলজিলাতুল যখন কম্পিত হবে আর দু পৃথিবী, এই যে এটা কম্পিত হবে, কম্পন করা হবে, তার মানে এটা একটা মাজুল। তো এই যে আর দুটা বলেন তো আমাকে, এখন আর দুটা কেন পেশ হলো কে বলতে পারবে? আসাদ ভাই আজকে এই কথাটা একটু করে আমাদেরকে এক্সপ্লেন করছিলেন, বলতে পারবে আর দুটা কেন? পৃথিবী তো নিজে নিজে কম্পিত হবে না, কেউ তাকে কম্পিত করবে না। না, এটা হলো নায়েবে ফাইল। যেহেতু এটা প্যাসিভ ভার্ব, সেই কারণে এটা নায়েবে ফাইল। এই জুলজিলাতে কেউ একজন এটাকে কম্পিত করবে, এটা আল্লাহ করবেন বা আল্লাহর আদেশে হবে, বাট যেহেতু এখানে পৃথিবীকে করো, পৃথিবী এখানে নায়েবে ফাইল, নায়েবে ফাইলের লাস্টে এই শব্দটা পেশ আছে অথবা রফা হয়। দ্যাটস ওয়াই দিস ইজ আরদু। জিলজালা, দেখেন এখানে জুলজিলাতি আসছে, এখানে জিলজালা আসছে। দ্যাট মিন্স এটা আমরা গতদিন মাফউল মুতলাক মনে আছে, ওরাতিলি কুরআন তারতিলা, জুলজিলাতের আরদু জিলজালা। সো এটা হচ্ছে ওই টাইপের শব্দ। যখন পৃথিবী কম্পিত হবে, যেমন আমরা বলি যে আজকে এমন খাওয়া খাবো, আজকে এমন পড়া পড়বো, ওই শব্দটা ওই যে পড়বো, যে পড়ে যে আমরা বলতেছি রাইট, এমন মারা মারবো, সেম জিনিস। পৃথিবী এমন কম্পনে কম্পিত হবে যখন ওয়ান আর্থ ইজ কোয়েকিং, এখানে বর্ণনা করতেছে। দেখ, আর যেহেতু আরদু হচ্ছে একটা স্ত্রীবাচক, সে কারণে এখানে হা হয়েছে। ওয়ালা উকসিম, ওয়ালা ওয়ালা মানে না, উকসিম মানে আমি কসম করছি, বিন নাফসিল লাওয়ামা, যে আমি নফস, যে নফস 3 ধরনের নফস আপনারা জানেন, নফসিল লাওয়ামা, নফসিল আম্মারা আর নফসিল মুতমাইন্না। লাওয়ামা হচ্ছে যেই নফসটা আপনার অনুতপ্ত থাকে, নফসের মুতমাইন্না হচ্ছে যেটা আপনার একদম ভালো নফস থাকে, প্রশান্ত আত্মা। আর যেটা খারাপ নফস, ওটার নাম হচ্ছে নফসের আম্মারা, যে সবসময় শয়তানের ইয়াতে বা খারাপ কাজে ইয়ে করতেছে। তো সেটা ইয়াতে আমাদের এখানে আরেকটা ছোট এক্সাম্পল আছে, আমার 10 মিনিট লাগবে। আমি পরেরটা পরে কন্ডিশনাল সেন্টেন্স বলে একটা জিনিস ছিল, এটাকে বলে শর্তবাচক শব্দ। যেমন আমরা বলি ইফ ইউ ডু দিস, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, যদি তুমি পড়ালেখা করো তুমি পাস করবে, যদি তুমি এই কাজ করো তোমার এটা হবে। এই ধরনের কিছু শর্ত, এটা আসাদ ভাই আমাদেরকে পড়াইছিলেন। এটার এক্সাম্পল গুলো খুব ছোট ছোট এবং সুন্দর, সেই কারণে আমি শর্তের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে যদি তুমি পড়ো, আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে, একটা হচ্ছে কজ, আরেকটা হচ্ছে এফেক্ট বা রেজাল্ট। যদি তুমি এটা করো তাহলে এটা হবে, যদি এখানে যাও তাহলে ওইটা হবে, যদি তুমি বৃষ্টি পড়তেছে, যদি তুমি বাইরে যাও তুমি ভিজে যাবে, তো বাইরে যাও একটা অংশ, ভিজে যাবে একটা অংশ। তো এগুলো দুইটাতেই আপনারা জানেন এগুলো মাজজুম হয় বা মাজজুম হয়ে যায়। এর শব্দগুলো মাজজুম হচ্ছে লাস্টে একটা জজম অথবা নুন থাকলে ওই নুনটা পড়ে যায়, এগুলোকে জুসিব বলে। এগুলো নিয়ে আমাদের আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে। যেমন ইন মানে ইফ, যদি, ইন মানে ইফ, যদি, তানসুরুল্লাহ, তানসুরু মানে হেল্প করো, নাসওয়ারা থেকে আসছে, তোমরা যদি হেল্প করো আল্লাহকে। দেখেন আল্লাহর লাস্টে একটা জবর আসছে, আল্লাহ তাহলে এখানে কি মানসুব, অর্থাৎ আল্লাহকে মানসুব। যদি তোমরা আল্লাহকে হেল্প করো, ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে হেল্প করবেন। দেখেন এখানে তানসুরু না হওয়ার কথা ছিল, তানসুরু না, কিন্তু যেহেতু এটা একটা শর্তমূলক বাক্য, নুনটা ড্রপ করে গেছে। সো ইজ তানসুরু আল্লাহ, ইয়ানসুরুকুম এটা হওয়ার কথা ছিল ইয়ানসুরকুম, যেহেতু আল্লাহ হেল্প করবেন, ওই রেজাল্টটা আসতেছে, সে কারণে এটা ইয়ানসুরকুম। যেমন আমরা বলি একদিন ফাসকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ, ওয়াশকুরুলি বলা তাকফুরুন। সো ওখানেও একই রকম আযকুরকুম হয়েছে, আযকুরুকুম কিন্তু আমরা বলি না, বাট বলা হয় না ওখানে। সো ইয়ানসুরকুম, যেহেতু শর্ত এখন কিভাবে হতে পারে, ইন দিয়ে হতে পারে, ইদা দিয়ে হতে পারে, লাউ দিয়ে হতে পারে, মান দিয়ে। যেমন মান মানে আমরা জানি মানে কে, তাই না, কিন্তু মান দিয়ে শর্ত হইতে পারে। মানের বিভিন্ন টাইপের ইউজ আছে, একটা প্রশ্ন করার জন্য ইউজ হয়, একটা হচ্ছে শর্তের জন্য। মান কিভাবে আমি বুঝবো যে এটা কখন কে কখন শর্ত, আজকে আমি একটু করে ছোট এক্সাম্পল দেখালে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আই হুইচ এটাও শর্ত, লাম্মা হোয়েন, মা দেখেন প্রশ্নবোধক ইউজ হয়, আরেকটা ইউজ হয় মায়ের না বোধক ইউজ হয়, এবং আবার একটা শর্তবোধক ইউজ হতে পারে। আমি কেমনে বুঝবো? তো এটাই আজকে আইনা, এটাও শর্তবোধক হতে পারে। খুব অল্প এক্সাম্পল আছে। ওয়া ইন তাউদু, যদি, আদা মানে ফিরে যাওয়া, যদি তোমরা ফিরে যাও, নাউদ আমরাও ফিরে যাব। দেখেন তাউদুনা হওয়ার ক্ষেত্রে তাউদু হইছে কেন বলেন তো? তাউদু নুনটা কেন ড্রপ করছে? ইনের জন্য
ইনের জন্য। শর্ত আবার একইভাবে নাও দু হয়ে গেছে না উদ হয়েছে। আমরা ফর এক্সাম্পল একই রকমই যে ইফেক্টটা আসবে, রেজাল্ট আসবে, সেটা তো মাজজুম হবে। দ্যাটস ওয়াই লা ইল্লাম, লা মানে অবশ্যই, ইন মানে যদি। দেখেন আপনি জাস্ট এটাকে ভাঙেন, লা মানে অবশ্যই, ইন মানে যদি। ইন ইট প্রেসিডেড বাই লা, ইট মিনস ইফ, সার্টেনলি ইফ। লা মানে সার্টেনলি, ইন মানে ইফ, অবশ্যই যদি। যদি তোমরা তানতাহি, নাহাইয়া এখান থেকে আসছে, যদি তোমরা বিরত না হয়, লা আর জুমান্না, তোমাকে আমরা স্টোনিং করব, তোমাকে আমি পাথর মারবো, ওয়াহজুরনি, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, মালিয়া ফর এ লং টাইম, আমার কিছু। সো যদি তুমি আমাকে এটা না শুনো তাহলে আমি তোমাকে পাথর মারবো। সো এটা হচ্ছে একটা কজ, এটা হচ্ছে ইফেক্ট। ওয়ালা ইল্লাম, যদি লাম ইয়াফআল, যদি তুমি এটা না করো, মা আমারও আমার কাজটা না করো, লা ইউজ জানান না, তোমাকে আমি ইমপ্রিজন, সিজিনের মানে হচ্ছে বন্দী হওয়া, আমি তোমাকে বন্দী করে রাখবো। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, ইনের সাথে যখন ইল্লা আসে এটা মানে হচ্ছে কেবলি বা কেবলি, এটা না বোধক হইলেও এটা ছাড়া কিছুই না। আমি যদি বলি যেমন ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, তোমার প্রতি এটা ওয়াহি ছাড়া কিছুই না। অথবা এটাকে আপনি অন্যভাবে বলতে পারেন, এটা কেবল মাত্রই ওয়াহি, তোমার উপর এটা কেবল মাত্রই ওয়াহি। ইউহা, ইউহা হচ্ছে প্যাসিভ ফরম্যাটে, যে তোমার উপর যা অর্পণ করা হয়, কমিউনিকেটেড, তোমার উপর যেটা দেওয়া হয়। ফাইদা, যখন যা আসবো, খৌফ, তোমাদের উপর যখন ভয় আসবে, একটা শেষ, কিন্তু আপনার এখানে একটা লাইন শেষ, যে তোমাদের উপর যখন ভয় আসবে, রাআইতা, তুমি তাদেরকে দেখবে, ইয়ানজুরুনা, তোমার দিকে তাকিয়ে আছে তারা, ইলাইকা, তোমার দিকে তারা তাকিয়ে আছে। যখন ভয় আসবে তাদের উপর, তুমি তাদেরকে দেখবে, তোমাদের উপর। দেখেন আমরা কিন্তু এখন আমাদের নলেজ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড লাইন কিন্তু এখন আমরা বুঝতেছি একদম ইজি। দেখেন ইদা দিয়ে তাহলে শর্তমূলক বাক্য হইতে পারে। সো এটাই এই যে কারণে আপনাদেরকে এই চ্যাপ্টারটা দেখানো ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন মাঝে মাঝে। ফা মানে অতঃপর ইদা যাহাবাল খাউফু, যখন ভয় চলে যাবে, যাহা মানে চলে যাওয়া, সা মানে শীঘ্রই, লাকু মানে মিলিত হবে, শীঘ্রই তোমরা মিলিত হবে, বি আল সিনাতিন, যে তারা তোমার সাথে মিলিত হবে, শার্প ঠোঁট, সিনাত মানে হচ্ছে ঠোঁট বা মুখ নিয়ে, স্পষ্ট টাং নিয়ে তোমার সাথে তারা মিলিত হবে। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এখানে বলছে, আনলাইকলি কন্ডিশন, যেটা হওয়ার কথা না, হওয়ার সম্ভাবনা নেই, ওটার জন্য লাউ হয়, লাউ দিয়ে করে, লাউ মানে যদি, ওয়া মানে এবং লাউ যদি, শাহ মানে চাওয়া, রব, তোমার রব যদি চাইতেন, লা জাআলান নাসা, মানুষ পুরো মানুষকে তুমি উম্মাতান ওয়াহিদাতান, একটা উম্মত হিসেবে বানাতেন, মানে কালো সাদা হইতো না, মুসলিম খ্রিস্টান হইতো না, একটা দেশ আর একটা দেশ ভাগ হইতো না, পুরো আল্লাহ চাইলে কিন্তু পুরো একটা কমিউনিটি বানাইতে পারতেন। তার মানে ওয়ালাও এখানে একটা শর্ত বোঝানো হচ্ছে, বাট এটা আনলাইকলি, এটা তো হয়নি আসলে, আল্লাহ এটা করেনি, আল্লাহ এটা মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ কাউকে ধনী গরিব বা ভালো খারাপ এভাবে করে বানাইছেন আল্লাহ। সো এটা যেহেতু নাই, তো লাউ তাহলে তখনই শর্তযুক্ত হবে যখনই এটা আনলাইকলি, হওয়ার সম্ভাবনাটা কম বা নেই। যেমন লাউ আনজালনা, আমরা যদি হাদাল কোরআন, এই কোরআনকে নাজিল করতাম, আলা জাবালি, পাহাড়ের উপর, আসলে কি কোরআন কি পাহাড়ের উপর নাজিল করছেন বা করেন নাই? দ্যাটস ওয়াই লাউটা তখনই আসে যখন শর্তবোচক না হওয়া, আনলাইকলি, এটা হওয়ার সম্ভাবনা থাকে না। জাবালিল লা রাআইতু, রাআইতা মানে দেখা, তুমি তখন এটাকে দেখতে, হু মানে একে, খসিয়া মুতাসাদ্দিকান, অর্থাৎ সে ভয়ে এবং সে টলে যেত, মিন খসিয়াতে, আল্লাহর ভয়ে কম্পনে, সে কম্পনে ভেঙে যেত। আল্লাহ কিন্তু কোরআনকে বিভিন্ন জনকে বলছিল, এটা কোরআনে বলা আছে, এটা নিবে কিনা, কেউ এই ভাগটা নিতে রাজি নয়, এবং এটা মানুষ রাজি, হামালাহুল ইনসান বলা হয়েছে, এবং মানুষ এটার ভাগটা নিতে রাজি হয়েছিল। এবং ওয়ালাউ এর সাথে একটা লা আসছে, না মানে না, ওয়ালাউলা, যদি আল্লাহ কাতাব, আল্লাহ ওদের জন্য নির্দিষ্ট করে না দিতেন, জালা, অর্থাৎ তাদের এক্সাইল মানে হচ্ছে তাদের জন্য বহিষ্কারটা না হতেন, তার মানে এটা আল্লাহ করে নাই আর কি। ওয়ালাউলা দাফউল্লাহ, দাফউল্লাহ প্রতিহত, আল্লাহ যদি প্রতিহত না করতেন, বাদুহুম, দুইটা বাদ যখন একটা পর একটা আসে একে অপরের, আল্লাহ যদি তাদের একে অপরের দ্বারা প্রতিহত না করতেন, সো এটা আনলাইকলি আসে আর কি। ওয়া ইন আরাদতুম, যদি তোমরা চাইতে, ইস্তিবদালা, যদি তুমি চাও, ইস্তিবদালা এটা বাদাল থেকে আসে, বদলা যাও, তোমার স্ত্রীকে যদি পরিবর্তন করতে চাও বা রিপ্লেস করতে চাও। ওয়া ইন, এবং যদি তুসিবহুম হাসানা, তোমাদের উপর ভালো কিছু যদি আসে, ইয়াকুলু হাযিহি, তখন তারা বলে, মিন ইনদিল্লাহ, এটা আসছে কার থেকে? আল্লাহর নিকট থেকে আসছে, আল্লাহর নিকট থেকে আসছে। ইফ গুড বিফোরস দেম, দে সে দিস ইজ ফ্রম আল্লাহ। ফামান, এই যে মান আসছে, মান, যেমন আমি যদি বলি মান খলাকা সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আকাশ এবং পৃথিবী, কোরআনের লাইন আছে,
ফামাই ইয়ামাল, দেখেন এটার সাথে ডিফারেন্স আছে, মানের পরে যখন এটা জুসিফ মুড হবে, জুসিফ আপনারা বলছেন শর্ত থাকলে এটা জুসিফ হবে, অর্থাৎ লাস্টে একটা জজম হবে বা নুন থাকলে ড্রপ হবে। দেখেন এই মানের পরে কিন্তু একটা জুসিফ আসছে, দ্যাটস ওয়াই এটা কোয়েশ্চেন না, এটা কিন্তু কোয়েশ্চেন না, এটা কিভাবে ইউজ হবে, শর্ত হবে, শর্ত, দ্যাটস ওয়াই এটা জুসিফ হয়েছে। আমি কিন্তু দেখেন মান খলাকা, ওখানে কিন্তু জুসিফ হয়নি, অর্থাৎ কে সৃষ্টি করেছেন, আকাশ এবং জমি। সো ফামাই ইয়ামাল মিসকালা, কেউ যদি অল্প পরিমাণে যাররা পরিমাণে অনুপরিমাণে ভালো কাজ করে, ইয়ারা হুসে এটাকে দেখবে, জিলজাল থেকে নেওয়া হয়েছে। জি, ওমান ইয়াকফুর, যদি দেখেন এটাও কিন্তু জুসিফ মুড, লাস্ট একটা জজম হয়েছে, দ্যাট মিন্স এই মানটা ইউজ হচ্ছে শর্তবাচক বাক্যের জন্য। ওমান ইয়াকফুর, যদি সে অস্বীকার করে, বিশ্বাস না করে, বিহি এটাতে দ্বারা, ফাউলাইকা, তাহলে হুমুল খাসিরুন, সে কি হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মা ইয়ামাল, যে করে সুআন, খারাপ কাজ করে, ইউজা বিহি, তাকে এই প্রতিদান সে প্রাপ্ত হবে। বলেন তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ বা মাজহুল না মাহরুফ? ইউজা মাজহুল, মাজহুল, মানে সেটা প্রতিদান প্রাপ্ত হবে, উইল বি রিকুইটেড, সে এটা যে খারাপ কাজ করবে তাকে ওটা সে প্রাপ্ত হবে, খারাপের জব। ওমা ইয়াফাল, যে করবে, যালিকা, এটা যে করবে, ইয়লকা আসামান, হি উইল মিট, সে মিলিত হবে পাপের। ওয়াকালু মাহমা, অর্থাৎ তোমরা যে সাইনি তোমাদের, মাহমা মানে যে হোয়াটএভার, এই জিনিসটা মনে রাখে, মাহমা শব্দটা মাঝে মাঝে ইউজ হয়েছে, যে সাইনি তোমাদের কাছে আসুক না কেন, এবং ওরা এটাকে বলবে এটা একটা জাদু, এই সাহার থেকে আসে, সাহার। এখানে একটা ওয়ার্ড আমি আপনাদেরকে দেখা, ওয়ামা, এই যে মাটাও হয়, মাটাও আপনার মা, আমি বলছি মা না বোধক ইউজ হয়, মা প্রশ্নবোধক ইউজ হতে পারে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা, কি মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি, কিন্তু এটা আপনি কখন বুঝবেন এটা শর্ত, কারণ দেখেন এর পরের শব্দটা কি হবে, জুসিফ হবে, নুন থাকলে ড্রপ হয়ে যাবে অথবা একটা জজম থাকবে। ওয়ামা তাফআলু মিন খায়রিন, যদি তোমার কাছে যা ভালো আছে, ইয়ালামহু, সেটা জানেন, কে জানেন, আল্লাহ। তোমার কাছে যেটা আছেন সেটা আল্লাহ জানেন, সো এটা একটা শর্তমূলক, তোমার কাছে যেটা আছেন সেটা আল্লাহ জানেন, সো এটা অর্থটা কিন্তু শেষ হলো না। আপনি যদি মিন খায়রিন পর্যন্ত বলে থেমে যান, তোমার কাছে যা আছে, লাইনটা কিন্তু শেষ হয় না, আরো কিছু একটা আসার জন্য আপনি ওয়েট করতেছেন, দ্যাট মিন্স এটা শর্তমূলক বাক্য। আইনামা, এটা হচ্ছে যেখানেই না তুমি থাকো না কেন, তাকুন, তুমি থাকো না কেন, এটা একটা খুবই, এই লাইনটা আমি মাঝে মাঝে পড়ি, সূরা নিসার লাইন, এত মারাত্মক লাইনটা, আইনামা, যেখানে তাকুন, তুমি থাকো না কেন, ইউদুরি, তোমাকে ধরে ফেলবে, ইউদ্রিকুম মাউতু, তোমাকে মৃত্যু তাড়া করবে, ওয়ালাউ কুনতুম, যদিও তুমি থাকো, তোমরা থাকো, ফি বুরুজিন মুশাইয়াদা, এটা হচ্ছে প্রচন্ড সুদৃঢ় দুর্গতর মধ্যে যদি তুমি থাকো, তোমার বাঁচার কোনো উপায় নেই, তুমি অনেক বড় লোক, অনেক ধনী, অনেক ক্ষমতাবান, তোমার এখানে কেউ ঢুকতে পারে না, তোমাকে সিকিউরিটি গার্ড আছে, তোমার আছে, বাট আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি যত ইয়াতেই থাকো না কেন, আইনামা তাকুন, আইনামা যেখানে তুমি থাকো না কেন, ইউদ্রিকুমুল মাউত, মূলত হচ্ছে এখানে সাবজেক্ট, সে মাউত কিন্তু তোমাকে ঠিকই খুঁজে ধরবে, বের করবে। ওয়ালাউ কুনতুম, এমনকি যদি তুমি থাকো, ফি বুরুজ মানে হচ্ছে দুর্গ, অথবা এটা তারার কক্ষপথ হয়, সূরা বুরুজ একটা সূরা আছে, বুরুজ মুশাইয়াদা, এই বুরুজ মুশাইয়াদা কি ধরনের শব্দ জানেন, এটা হচ্ছে মাউসুফ সিফা, এই লাস্টে একটা তা আছে, যেহেতু বুরুজ হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ, এই কারণে এটা মুসাইয়াদা তিন হয়েছে, এবং এটা সিঙ্গুলার, বুরুজি মুসাইয়াদা তিন, সুদৃঢ় দুর্গ, এখানে থাকলে মত তোমাকে ধরবে। আইনা মানে কোথায়, সুরাকা হুকুম, তোমাদের শরীকরা কোথায়, ওটা তোমাদের পার্টনার্স কোথায়, আল্লাযীনা কুনতুম তাজআমুন, যারা তোমাদেরকে দাবি করতেন। তো এটাই ছিল আমাদের আমরা দুইটা পার্ট আজকে বললাম। প্রথমে আমরা দেখলাম যে ফেমিনিন বাচক শব্দগুলা কোথায় কিভাবে হয় ওইটা, আর আজকে শর্তবাচক শব্দগুলো আমরা দেখলাম। সো এতটুকুই আসলে আমাদের এই ক্লাসটা শেষ করতে হচ্ছে। আমাদের নাম্বার নিয়ে একটা ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, এবং আরো অনেকগুলো এক্সাম্পল দেখা বাকি ছিল, মিনিমাম আরো 5টা ক্লাস অ্যাটলিস্ট এটাতে নেওয়া যাইতো, কিন্তু যেহেতু নতুনদের কথা আমাদের ভাবতে হচ্ছে, অনেকেই জমে গেছেন, সো আমরা ইনশাল্লাহ আবার শুরু করবো, এবং পরের বার যখন আমরা শুরু করবো ইনশাল্লাহ এবার আমরা চেষ্টা করবো 30-40টা ক্লাস পর্যন্ত যাইতে, সো দ্যাট সবাই একসাথে বেনিফিটেড হয়। আর আমি তো আপনাদেরকে ওইটা দেখালাম যে এরপরে আমরা কিছুদিন পর এই যে এই সূরাগুলো এই ফরম্যাটে একটু আলোচনা করবো, মাঝে মাঝে নামাজের দোয়াগুলো পড়বো, সো দ্যাট আমরা গ্রামার শিখতেছি, ওয়ার্ড শিখতেছি, এবং একই সাথে এটা যে অ্যাপ্লাই করে আরবিটা আমরা বুঝতে পারতেছি কোরআনের লাইনগুলো, সেটাও আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো আর কি নেক্সট ক্লাসে। সো আমরা গত 25টা ক্লাস আপনাদের কাছে সহজভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, অনেকগুলো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন, আপনারাও যদি কোনো ভুল শিখে থাকেন আমাদের কারণে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সো সবাই ভালো থাকবেন। আর আমি আগে যেটা বলেছি এখানে লিখে হচ্ছি যে আশা করবো আপনারা সবাই নতুন ক্লাস আবার থাকবেন রিভিশনের জন্য।
সো আসাদ ভাই কি কিছু বলছেন? ইনশাআল্লাহ আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর 2-1 মিনিটে আমরা হয়তো রাখবো আগামী ক্লাসের ব্যাপারে বা এনিথিং কোনো কিছুর ব্যাপারে। মাসদার পড়ানোর কথা ছিল যে আজকে আপনার ইয়েতে লেখা ছিল মাসদার পড়ানো। জি আসাদ ভাই কিছু বলবেন এটা নিয়ে? আচ্ছা, এটা আজকে লাস্ট ক্লাস হিসাবে আর নতুন কিছু ইন্ট্রোডিউস করি নাই, বাট মাসদার কি করব পরে আমরা শুরু করি নতুনটা, ওইটা গেলে একটু আসলে এটাতে আর ইয়ে হচ্ছে না আর কি, যেহেতু অনেকদিন ধরে ডিক্লেয়ার করা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা ওইটা ধরি, ফাঁকে ফাঁকে মাসদারের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এই ডকুমেন্ট গুলো আমি আপনারা অনেকে হয়তো পাইছেন, যারা পান না আমি আস্তে আস্তে আপনাদের ওখানে শেয়ার করে দিব আর কি। তো ইনশাল্লাহ আমরা তাহলে নেক্সট ইয়ারতে আবার নতুন ভাবে কোর্সটা শুরু করি। এবার আমরা ইনশাল্লাহ 30, 35, 40টা পর্যন্ত ইনশাল্লাহ ক্লাসে চলে যাবো। যা যা পড়তে পারিনি এই বইটা ইনশাল্লাহ অনেক দূর আরো যাবো, নাম্বারের গুলা, মাসদার, আরো যা যা পড়িনি এগুলো আমরা আরো অনেকগুলো এক্সাম্পল আমাদের দেখা বাকি আছে। আজকে আমার ইচ্ছা ছিল যে লাকিনার সিস্টার গুলা নিয়ে বলা, বাট টাইম আর নেই। ইনশাল্লাহ আমরা পরের বার যখন বলবো এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ পড়বো আর কি। তো সবাই ভালো থাকবেন আর কি, আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকেন। আপনাদের অনেক শুকরিয়া, আপনারা অনেক কষ্ট করেন। আপনাদের সবার জন্য দোয়া করি যেন সবাই থাকতে পারেন সুস্থভাবে। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।